ओम शांति। आज 21/4/2026 প্রাতঃমুরলি। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, ज्ञान सागर बाप आए हैं तुम बच्चों के सन्मुख ज्ञान डांस करने। तुम होशियार সার্ভিসেবল बनो तो ज्ञान की डांस भी अच्छी हो। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, জ্ঞানের সাগর বাবা, তোমাদের বাবা এসেছেন, তোমরা বাচ্চাদেরকে এখন সামনে বসে জ্ঞান ডান্স করাচ্ছেন। তাহলে জ্ঞান ডান্স কিভাবে করাচ্ছেন? তো বাবা বলছেন, এই যে তোমরা বাবার কাছে বসে জ্ঞান শুনছো, তো রোজ যে বাবা আমাদের জ্ঞান শোনাচ্ছেন, সুন্দর মধুর জ্ঞান শোনাচ্ছেন, তো এই জ্ঞান শুনে কি হয়? আমাদের মন আনন্দে, খুশিতে, শান্তিতে নাচতে শুরু করে না? মানে মনে হয় যেন নাচতে শুরু করে। তো মানে কি, খুশিতে এত থাকি আমরা, এত সুখ শান্তির অনুভব করি, এত আনন্দের অনুভব করি, তো যেন মনে হয় আমাদের মন খুশিতে নাচছে। তাই বাবা বলছেন, সামনে বসে তোমাদের এখন জ্ঞান ডান্স করাচ্ছেন। তো তোমরা এখন হোশিয়ার হয়ে গেছো, তোমরা সার্ভিসেবল হও। বাবা বলছেন হোশিয়ার সার্ভিসেবল বাচ্চা হও, তোমরা সেবাদারি হও। তাহলে বাবা বলছেন এই জ্ঞানের ডান্স আরো ভালো করতে পারবে। তো বাবা বলছেন কি, এই জ্ঞান বাবার থেকে রোজ শুনে অন্যদেরকেও শোনাতে থাকো। তাহলে বাবা বলছেন এই জ্ঞানের ডান্স আরো ভালো করে করতে, কারণ দিলে খুশি বাড়ে। বাবার থেকে নিচ্ছি আমরা এখন, তো তাতে তো খুশি রয়েছে, কিন্তু এটা যখন আমরা আবার কাউকে দেব, এই বাবার থেকে যা যা আমরা পাচ্ছি সমস্ত প্রাপ্তিতে, জ্ঞান গুণ শক্তি খাজানা যা যা, বাবা বলছেন এগুলো যত আরো সেবাদারি হয়ে সবাইকে দিতে থাকবে, তো এই জ্ঞানের ডান্স আরো হবে। মানে কি, তোমার মন খুশিতে আরো ভরপুর হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, संगम युग पर तुम बच्चे अपने में कौन सी हॉबी डालते हो? তো বাবা বলছেন সঙ্গম যুগে তোমরা বাচ্চারা এখন নিজের মধ্যে কোন হবি মানে তোমরা অভ্যাস করছো? উত্তর, याद में रहने की, यही है रूहानी हॉबी। इस हॉबी के साथ साथ तुम्हें दिव्य और अलौकिक कर्म भी करने हैं। तुम हो ब्राह्मण, तुम्हें सबको सच्ची सच्ची कथा जरूर सुनानी है। सर्विस की भी तुम बच्चों में हॉबी होनी चाहिए। বাবা বলছেন যে বাচ্চারা, সঙ্গম যুগে তোমাদের এখন হবি কোনটা? বাবার স্মরণে থাকা। এটাই হচ্ছে তোমাদের আত্মিক হবি, বা তোমাদের এটা নেশা, খুশি, যাই বলো। তো বাবা বলছেন এই হবির সাথে সাথে তোমরা এখন দিব্য কর্ম করছো আর অলৌকিক কর্ম করছো। অর্থাৎ কি, বাবা বলছেন এই দুনিয়াতে যেমন কারো কারো হবি থাকে না, কারো ছবি আঁকা, কারো গান গান শোনা, কারো গান করা, এক একজনের, কারো ছবি আঁকা, এক একজনের এক এক রকমের হবি থাকে এই দুনিয়াতে, বা কারোর কোনো হাতের কাজ, এরকম ধরনের। তো যার যেই হবিটা থাকে সে কিন্তু মানে যতই ব্যস্ত থাক না কেন, তার হবিটা সে সারাদিনে যখন যার যার জ্ঞানের হবি থাকে, গানের হবি থাকে, সে সবসময় মনে করে কি যে কখন আমি গানটা নিয়ে বসবো, কখন একটু গান প্র্যাকটিস করব। মানে কি, সে খুশি থাকে ওই সময়, তার মন খুশি ওই সময় খুশি হয়ে যায়। তেমনি বাবা বলছেন এখন তোমাদের হবি কি? বাবার স্মরণে থাকার, বাবার স্মরণ করার। তো এটা তোমাদের আত্মিক হবি এখন, তাই না? এখন যারা আমরা বাবার বাচ্চা, রোজ বাবার থেকে জ্ঞান শুনছি, এখন আমরা সবসময় কি চাই? কখন বাবার স্মরণ, বরঞ্চ আমরা যদি কোনো সময় এরকম হয় যে বাবার স্মরণে থাকতে পারলাম না, এই দেহ আর দেহের দুনিয়ার স্মরণ এসে গেল, তখন কিন্তু আমাদের ভালো লাগে না। কখন ভালো লাগে আমাদের? যখন আমাদের হবিটা ফুলফিল হয়। মানে কি, যখন আমরা বাবার স্মরণে থাকি, তখনই কিন্তু আমাদের মন আলাদা খুশির অনুভূতি করে। তাই বাবা বলছেন এটা হচ্ছে তোমাদের এখন আত্মিক হবি। তো এই হবির সাথে সাথে বাবা বলছেন তোমাদের এখন দিব্য আর অলৌকিক কর্মও করতে হবে। তো তোমরা হচ্ছে কি? ব্রাহ্মণ। তো বাবা বলছেন এই তোমাদের অলৌকিক জন্ম হয়েছে, দিব্য জন্ম বা অলৌকিক জন্ম তো তোমাদের এখন, তাই না? তো আমরা আত্মারা সূক্ষ্মভাবে বা গুপ্তরূপে এই যে বাবার থেকে পড়াশোনা করছি, বাবাও গুপ্তভাবে পড়াচ্ছেন আমাদেরও এই যে ব্রাহ্মণ জন্ম, এই দুনিয়া তো কিছুই জানে না, অথচ সব কিছু আমাদের এই কাজটা চলছে গুপ্তরূপে, এই বিশ্ব সেবার কাজ সবকিছু চলছে আমাদের গুপ্তরূপে। তো বাবা বলছেন তোমরা এখন ব্রাহ্মণ, তো তোমাদের এখন সবাইকে এই সত্য সত্য কথা অবশ্যই শোনাতে হবে। কোন সত্য কথা? যে সত্য কথা, সত্য পিতা এসে যে সত্যনারায়ণ কথা বা অমর কথা শোনাচ্ছেন আমাদের, এই সত্য কথাটা এখন অবশ্যই সবাইকে শোনাতে হবে। তো এইটা হচ্ছে অলৌকিক কর্ম আমাদের। তো সার্ভিস কি ভি তুম বাচ্চো মে হবি হোনি চাই। বাবা বলছেন এই সেবারও তোমাদের কিন্তু বাচ্চাদের মধ্যে হবি থাকা উচিত। বাবা বলছেন যেমন তোমাদের বাবা স্মরণ করাটা হবি হয়ে গেছে, তেমনি বাবা বলছেন এই সবাইকে এই সেবাটা করতে হবে তোমাদের। অর্থাৎ এই দুনিয়াতে সমস্ত আত্মারা এখন যেই পজিশনে, যেই স্থিতিতে
এই দুনিয়াতে এসেছে, পরমধাম থেকে যেই অবস্থা নিয়ে এসেছে প্রত্যেক আত্মারা, তাদেরকে আবার তাদের পূর্ব অবস্থায়, সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে আমাদের সেবার দ্বারা, আত্মিক সেবার দ্বারা। তো এটা বাবা বলছেন এই হবিটা তোমাদের এখন থাকা উচিত, তাহলে আরো অনেক বেশি খুশি থাকবে তোমরা। गीत बेजेছে धीरजधर मनुआ। ओम शांति। जैसे कोई हॉस्पिटल में बीमार होते हैं तो पेशेंट दुख से छूटने की आश रखते हैं, डॉक्टर से पूछते हैं क्या हाल है, कब ये बीमारी छूटेगी। वह तो सब है हद की बातें, ये है बेहद की बात। बाप आकर बच्चों को राय देते हैं, ये तो बच्चे जान चुके हैं कि बरोबर सुख और दुख का खेल है। यूं तो तुम बच्चों को सतयुग में जाने से भी जास्ती फायदा यहाँ है, क्योंकि जानते हो कि इस समय हम ईश्वरीय गोद में हैं, ईश्वरीय औलाद है। বাবা বলছেন যে যেরকম হসপিটালে যখন কেউ অসুস্থ থাকে, তখন বাবা বলছেন হসপিটালে যে অসুস্থ পেশেন্ট থাকে, তারা কিন্তু সেই দুঃখ থেকে কখন মুক্তি পাবো সেই আশা করে। তো সেই পেশেন্ট বা তারা ডাক্তারকে জিজ্ঞাসা করতে থাকে যে শরীর কেমন আছে বা কবে এই অসুখ সারবে, তাই না? এগুলো তারা চিন্তা করতে থাকে, তো ডাক্তারের কাছে জিজ্ঞেস করতে থাকে। বাবা বলছেন কিন্তু এগুলো হচ্ছে কি লৌকিক দুনিয়ার কথা, আর ইয়ে হ্যাঁ বেহাত কি বাত। আর বাবা বলছেন এইখানে সবকিছু হচ্ছে কি অসীম জগতের কথা। তো অর্থাৎ কি এই দুনিয়াতে সমস্ত আত্মারা এখন দুঃখী হয়ে পড়েছে, তো এই জন্য সমস্ত আত্মারা ডাকতে থাকে ভগবানকে, হে পতিত পাবন এসো, হে দুঃখহর্তা সুখকর্তা। তো এইভাবে ডাকতে থাকে, কারণ অসীম জগতের কথা মানে কি এই দুনিয়াতে সমস্ত আত্মারা এখন 5 বিকারে ভরপুর, দেহভানের রোগ লেগেছে। বাবা বলেন না কি রোগ লেগেছে এই দুনিয়াতে, সবার দেহভানের রোগ, আর এটা হচ্ছে সব থেকে বড় রোগ। আর এই রোগের ওষুধ একমাত্র শিব বাবার কাছেই আছে। তো বাবা যতক্ষণ না আসেন ততক্ষণ আমরা আত্মারা এই রোগ থেকে, দেহভানের রোগ থেকে বা 5 বিকারের রোগ থেকে মুক্ত হতে পারি না। তো বাপ আকার বাচ্চো কো রায় দিতে, এখন বাবা এসে বাচ্চাদের রায় দিচ্ছেন। এ তো বাচ্চে জান চুকে, বাবা বলছেন এখন তো বাচ্চারা জেনে গেছে যে বরাবর এই দুনিয়াতে কি সুখ আর দুঃখের খেলা। এখন আমরা জেনেছি কি 2500 বছর সুখ আর 2500 বছর দুঃখ, তো সুখ দুঃখের খেলা চলছে এই ড্রামাতে। তো তো বাবা বলছেন বাচ্চারা এমনি তো সত্যযুগে যাওয়া তো তোমাদের খুবই ভালো লাভ, এই যে সত্যযুগে আমরা যাচ্ছি, কিন্তু বাবা বলছেন যে তোমরা এখন এটাও জানো যে সত্যযুগের থেকেও উঁচুর থেকেও উঁচু প্রাপ্তি হচ্ছে কি এই যে এখন সঙ্গমে আমরা ঈশ্বরীয় কোলে রয়েছি, এখন আমরা ঈশ্বরের সন্তান মানে ভগবানের সন্তান, ডাইরেক্ট শিব বাবার সন্তান। বাকি সত্যযুগ থেকে বাবা বলছেন তোমরা তো আত্মার সন্তান থাকবে, তোমাদের দেবী দেবতারা তোমাদের মা বাবা হবে, কিন্তু ভগবান তো হবে না। ভগবানের সন্তান হয়েছে এই একটাই জন্মে, এই এখন লাস্ট জন্মে। तो बाबा बोलছেন इस समय हमारी बहुत ऊंचते ऊंच गुप्त महिमा है, मनुष्य मात्र बाप को शिव ईश्वर भगवान भी कहते हैं परंतु जानते नहीं है, बुलाते रहते हैं। বাবা বলছেন বাচ্চারা এখন এই সময় আমরা হচ্ছে কি উঁচুর থেকে উঁচু আর গুপ্ত মহিমা, আমাদের এখন উঁচুর থেকে উঁচু এই জন্মটা আমাদের, আর আমাদের মহিমাও অনেক গুপ্ত। বাবা বলছেন মানুষ মাত্র কিন্তু শিবকে স্মরণ করতে থাকে, শিবকে বা ঈশ্বর বা ভগবান বলতে থাকে, কিন্তু তারা জানে না, ডাকতে থাকে কিন্তু জানে না যে আমরা কাকে ডাকছি, তিনি কোথায় থাকেন, কবে আসবেন, এসে কি করবেন, কিছুই জানে না বাবার সম্বন্ধে। तो ड्रामानुसार ही ऐसा हुआ है, ज्ञान और अज्ञान, दिन और रात गाते भी आते हैं, परंतु तमोप्रधान बुद्धि ऐसे बन गए हैं जो अपने को तमोप्रधान समझते ही नहीं है। বাবা বলছেন দেখো বাচ্চারা এই যে বাবাকে ডাকতে থাকে কিন্তু বাবার সম্বন্ধে কিছুই জানা নেই কারো, তাই না? যে আমাদের ঘর কোথায়, কে আসবে আমাদের মুক্ত করতে, তিনি কে, কোথা থেকে আসবে, বা আমরা যাকে শিব বা ঈশ্বর বলছি তিনি আসলে কে, কি তার নাম রূপ কিচ্ছু জানে না। তো ড্রামা অনুসারেই বাবা বলছেন এরকম হয়েছে, ড্রামাতে এগুলোই রয়েছে, এরকমই পাঠ রয়েছে। বাবা বলছেন জ্ঞান আর অজ্ঞান মানে কি, জ্ঞান হচ্ছে এই যে সত্যতেতাকে বলে, অজ্ঞান মানে দাপরকলি। তো দিন আর রাত, তো দিন মানে কি সত্যতেতা, রাত মানে দাপরকলি। দিন বা জ্ঞান মানে কি সত্যতেতাতে আমাদের জ্ঞান থাকে যে আমি আত্মা, এই জন্য আত্মিক স্থিতিতে থাকি বলে ওখানে আমাদের প্রতিটা কর্ম অকর্ম হয়, মানে পুণ্য কর্ম হয়, এই জন্য ওখানে দুঃখ থাকে না। আর অজ্ঞান মানে দাপরকলি, দাপরকলিতে সেই জন্য বলা হয় রাত, মানে কি রাত্রিবেলা যেমন অন্ধকারে, রাতের অন্ধকারে সবাই যেমন ধাক্কা খেতে থাকে, ঠিক সেরকমই আমরা দাপর কলিতে ভুলে যাই যে আমি আত্মা, দেহভানে চলে আসি, নিজেকে দেহ মনে করতে শুরু করি, আর যার জন্য দেহের ধর্ম 5 বিকার, তো এগুলো চলে আসে আমাদের মধ্যে, আমি আমার ভাব চলে আসে। এই জন্য
আমরা তখন যেহেতু দুঃখী হয়ে পড়ি, ভগবানকে খুঁজতে থাকি মন্দিরে মন্দিরে। তো অন্ধকারে যেমন ধাক্কা খেতে থাকে, তেমনি ভক্তি মার্গে মানে দাপরকলিতেও আমরা এই মন্দির, ওই মন্দির, এই তীর্থস্থান, ওই তীর্থস্থান ধাক্কা খেয়ে বেড়েছি, কিন্তু পাইনি খুঁজে। তো গাতে ভি আতে হে, বাবা বলছেন এদিকে গায়নও করতে থাকে, কিন্তু তমপ্রধান বুদ্ধি আরো এমনই, বাবা বলছেন যে এটাও বুঝতে পারে না যে আমরা তমপ্রধান হয়ে গেছি। तो किसकी तकदीर में बाप का बरसा हो, तो अब तो बुद्धि में बैठ सके। बच्चे जानते हैं कि हम बिल्कुल ही ঘোর अंधियारे में थे। বাবা বলছেন বাচ্চারা কারোর যদি ভাগ্যে থাকে তবেই তো এই বাবার উত্তরাধিকার তার বুদ্ধিতে বসবে, মানে এই জ্ঞান গুণ, বাবা বলছেন শক্তি যা যা বাবা প্রাপ্তি করাচ্ছেন ভাগ্যে থাকলে তবেই বসবে বুদ্ধিতে। তো বাচ্চারা এখন জানে যে আমরা তো অন্ধকারে ছিলাম, ঘোর অন্ধকারে ছিলাম, তাই না? এখন আমরা বুঝতে পারছি। কত যুক্তি দিয়ে বাবা বোঝাচ্ছেন। বাবা একা একটা কথা যখন আমাদের যুক্তি দিয়ে বোঝান, তখন আমরা বুঝতে পারি যে ভক্তি মার্গে আমরা কিছুই বুঝিনি, তাই না? শুনে গেছি খালি, আর কখনো যুক্তি দিয়ে ভাবিনি, বুদ্ধি দিয়ে ভাবিনি কখনো। তো এই জন্য বাবা বলছেন কি, যার ভাগ্যেতে রয়েছে বাবা বলছেন তার বুদ্ধিতেই বসবে। तो अब बाप आया है तो कितना सोजरा मिला है। बाप जो नॉलेज समझाते हैं वह कोई भी वेद शास्त्र ग्रंथ आदि में नहीं है। वेद भी वह भी बाप सिद्ध कर बताते हैं। तुम बच्चों को रास्ता और रचना के आदि मध्य अंत की रोशनी रोशनी देता हूँ, वह फिर प्राय लोप हो जाती है। मेरे बिगर फिर किसको ज्ञान मिल ना सके, फिर ये ज्ञान प्राय लोप हो जाता है। समझ में आता है कि कलयुग पास्ट हुआ, फिर 5000 वर्ष बाद रिपीट होगा। ये है नई बात, ये तो शास्त्रों में है नहीं। বাবা বলছেন যে এখন দেখো, বাবা যখন এসেছেন তখন তোমাদের আলোতে, এতদিন তোমরা অন্ধকারে ধাক্কা খাচ্ছিলে, মানে কোথাও বাদ রাখোনি ভগবানকে খুঁজতে, কিন্তু পাওনি কেন? ধাক্কা খাচ্ছিলে না, না জেনে তোমরা, আত্মার পরমাত্মার জ্ঞান ছিল না, এই জন্য না জেনে অ্যাড্রেস খুঁজেছো, কি করে পাবে? যদি বাড়ির ঠিকানা যদি না জানা থাকে, আর ঠিকানা না নিয়ে যদি খুঁজতে থাকে, কেউ পাবে কি? পাবে না। তেমনি বাবা বলছেন বাবা এসে যখন আমাদের আত্মার পরিচয় দিলেন, আমাদের ঘরের ঠিকানা দিলেন, তখন বাবা বলছেন তোমরা আলোতে চলে আসলে। তো বাবা বলছেন এইজন্য এখন আর ধাক্কা খেতে হয় না জ্ঞান মার্গে এসে। তো বাবা যে জ্ঞান আমাদের শোনাচ্ছেন, বাবা বলছেন সেই জ্ঞান এই দুনিয়ার কোনো বেদ শাস্ত্র গ্রন্থতে কিন্তু নেই। বাবা বলছেন সবকিছু বাবা আমাদের প্রমাণ করেই বলেছেন, তাই না? যেরকম এই দুনিয়া আমরা শুনেছি যে পুজো করার সময় ব্রাহ্মণ বলেছে এই কথা যে ব্রহ্মা দেবতায় নমো, বিষ্ণু দেবতায় নমো, শঙ্কর দেবতায় নমো, আর শিব পরমাত্মায় নমো। অর্থাৎ কি, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কে বলছে দেবতা, আর শিব পরমাত্মা বলেও দিচ্ছে, অথচ এই কথা আমরা এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বার করে গেছি। এইটা নিয়ে কখনো ভাবিনি যে তার মানে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এনারা দেবতা, এনারা ভগবান নয়, কিন্তু কেউ কেউ এনাদেরকেই ভগবান মনে করে। আবার এই তিনজনের মধ্যে কি বোঝা যায় যে শঙ্কর দেবতা আর শিব হচ্ছেন পরমাত্মা, কিন্তু এই দুনিয়া তবুও এই এই মন্ত্র শোনার পরেও কিন্তু এই দুনিয়া কি মনে করেছে, শিব আর শঙ্কর একই। তো এরকমই তো বাবা বলছেন আরো যে 5000 বছরের জ্ঞান, হ্যাঁ, পরমধামের জ্ঞান, 3 লোকের জ্ঞান, কর্মের গতির জ্ঞান, এই সমস্ত জ্ঞান বাবা বলছেন এই দুনিয়াতে কোনো শাস্ত্রে কিন্তু তোমরা শোনোনি, নেই বাবা বলছেন। আর বাবা সবকিছু প্রমাণ করেই দিয়েছেন। তো তুম বাচ্চো কো রাস্তা আর রচনাকে, বাবা বলছেন তোমরা এখন বাচ্চারা রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান পেয়েছো বাবার থেকে। তো যেটা বাবা বলছেন আবার লোপ হয়ে যাবে, অর্থাৎ এই যে যখনই বিনাশ হয়ে যাবে তখন কিন্তু এই জ্ঞান আর থাকবে না। এখন সংগ্রামে আমরা রচয়িতা মানে কি শিব বাবার জ্ঞান পেয়েছি, তো বাবা কি রচনা করছেন? এখন স্বর্গের রচনা করছেন। আর রচনার এই যে আদি মধ্য অন্তের সমস্ত জ্ঞান আমরা পেয়েছি, কিভাবে সত্যযুগ থেকে ত্রেতা দাপর কলি কিভাবে আমরা পার্ট প্লে করতে থাকি, কিভাবে আমরাই দেবী দেবতা হই, আবার দেবী দেবতা থেকে আমরা কি করে ক্ষত্রিয়, তারপর বৈশ্য, আবার শূদ্র হয়ে যাই, শূদ্র থেকে আবার কি করে বাবাকে পেয়ে আমরা সঙ্গমে আবার পুরুষার্থ করে কিভাবে আমাদের রাজ্য ফিরে পাই, সমস্ত জ্ঞান আমরা এখন সঙ্গমে জেনেছি, অর্থাৎ আমরা আলোতে এসেছি। কিন্তু বাবা বলছেন এই সমস্ত জ্ঞান আবার লোপ হয়ে যাবে, মানে যখন বিনাশ হয়ে যাবে। তো মেরে বিগার, বাবা বলছেন আমি ছাড়া কিন্তু এই জ্ঞান তোমরা পেতে পারো না, কারণ বাবার কাছেই রয়েছে এই জ্ঞান, এই জন্য এই দুনিয়ার কেউ জানে না বলে দিতে পারে না। বাবা বলছেন তো এরপর এই জ্ঞান আবার যখন লোপ হয়ে যাবে, তো সমাজ মে আতা হে কি কলিযুগ পাস্ট হুয়া, বাবা বলছেন তখন বোঝা যায় যে কলিযুগ, বাবা যখন এসে আমাদের জ্ঞান শোনান তখন আমরা বুঝতে পারি যে কলিযুগ এবার পাস্ট হয়ে গেছে, অর্থাৎ কি, তো 5000 বছর পরে আবার রিপিট হবে।
যা যা কিছু সত্যযুগ থেকেই কলিযুগ অব্দি 5,000 বছরে হয়েছে, এখন আমাদের জ্ঞান এসেছে যে হুবহু আবার সত্যযুগ থেকে রিপিট হবে। তো এই সমস্ত জ্ঞান কি বাবা বলছেন নতুন নতুন কথা শোনাচ্ছেন, এই জ্ঞান বাবা বলছেন কোনো শাস্ত্রতে কিন্তু তোমরা জানো না বা পড়োনি। बाप तो ये नॉलेज सभी को एक जैसी पढ़ाते हैं, परंतु धारणा में नंबर वन है। कोई अच्छी सर्विसेबल बच्चे आते हैं तो बाबा का डांस भी ऐसा चलता है। डांसिंग गर्ल के आगे देखने वाले बहुत शौकीन होते हैं, तो वह भी खुशी से बहुत अच्छा डांस करती है। थोड़े बैठे होंगे तो कॉमन रीति से थोड़ा डांस करेगी, वाह वाह करने वाले बहुत होंगे तो उनका भी उल्लास बढ़ेगा। তো ইহা ভি ऐसे है। বাবা বলছেন যে বাচ্চারা দেখো এই নলেজ সবার মধ্যে, বাবা তো একই জ্ঞান শোনাচ্ছেন সবাইকে একই, কিন্তু ধারণা কিন্তু সবার নাম্বার অনুযায়ী হয়। সবাই একরকম ধারণা করতে পারে না। তো যেরকম ক্লাসে সবাই তো ফার্স্ট হয় না, তেমনি এখানেও তাই জ্ঞান যার যার পুরুষার্থ অনুযায়ী সবাই ধারণ করতে পারে। বাবা বলছেন কোনো কেউ যদি সার্ভিসেবল বাচ্চা হয় তাহলে তখন তার জন্য বাবা জ্ঞান ডান্সও এরকমভাবেই করতে থাকেন। যারা ডান্স করে এই দুনিয়াতে ছোট বাচ্চারা, তো তো ডান্স যখন দেখায়, কেউ ডান্স করে বা নৃত্য করতে থাকে, তো তাদের সামনে যারা উৎসাহ উদ্দীপনার সাথে সেই ডান্স দেখে, তখন সে কিন্তু আরো বেশি ভালো করে ডান্স করতে পারে তাদের সামনে, যদি সামনে কেউ দেখে খুশি হয় বা উৎসাহিত হয়। তো বাবা বলছেন কিছু বাচ্চারা তো সেরকমই রয়েছে যারা কমন রীতিতে ডান্স করতে থাকে, কিছু বাচ্চারা কি সাধারণভাবে ডান্স করে। আর যদি কেউ বাবা করতে থাকে মানে দেখে খুশি হয়, তখন কিন্তু তার নাচ করতে আরো উৎসাহ উদ্দীপনা বেড়ে যায় এই দুনিয়াতে। তো বাবা বলছেন এখানেও সেরকমই। মুরলি সব বাচ্চে শুনতে, মুরলি তো সবাই শোনে, লেকিন সন্মুখ শুননে কি বাত অর হ্যায় না। বাবা বলছেন কিন্তু সামনে বসে শোনার যে আনন্দ খুশি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। तो ये भी এই জন্য বাবা বলেন কি সেন্টারে এসে মুরলি শুনতে বলেন। তো ये भी दिखाते हैं कि श्री कृष्ण डांस करता था, डांस कोई वह नहीं तो वास्तव में है জ্ঞান কি ডান্স। বাবা বলছেন এই যে দেখানো হয় না শ্রীকৃষ্ণ ডান্স করেছিলেন, কিন্তু বাবা বলছেন ডান্স মানে ওই ডান্স নয়, বাস্তবে হচ্ছে এই জ্ঞানের ডান্স। আর জ্ঞানের ডান্স মানে কি যখনই জ্ঞান শুনি তখন আমাদের মন খুশিতে নাচতে থাকে, তো সেই ডান্স। শিব বাবা खुद बताते हैं कि मैं ज्ञान की डांस करने आता हूँ, मैं ज्ञान का सागर हूँ। तो अच्छी अच्छी पॉइंट्स निकलती है। ये है ज्ञान की मुरली, काठ की मुरली नहीं है। पतित पावन बाप आकर सहज राजयोग सिखाएंगे या लकड़ी की मुरली बजाएंगे। বাবা বলছেন যে বাস্তবে এটা হচ্ছে তো জ্ঞানের ডান্স। তো শিব বাবা নিজে এসে বলেন যে আমি এই জ্ঞানের ডান্স করছি এসে তোমাদের এখানে, কারণ আমি তো জ্ঞানের সাগর। তাহলে বাবা যখন জ্ঞানের সাগর, নিশ্চয়ই আমাদের জ্ঞান তো কিছু শোনাবেন। তো এই জ্ঞান শুনে যখন আমরা খুশি হয়ে যাই, এই জন্য বাবা বলছেন জ্ঞান ডান্স। তাহলে বাবা বলছেন ভালো ভালো পয়েন্টস তো বেরোয় না বাবার থেকে, যেহেতু বাবা জ্ঞানের সাগর। এই জন্য বাবা কত ভালো ভালো পয়েন্ট আমাদের শোনাতে থাকেন যে আমাদের খুশিতে মন একদম গদগদ হয়ে যায়। তো বাবা বলছেন এইটাই হচ্ছে সেই জ্ঞানের মুরলি। তো মুরলি মানে কি, বাবা বলছেন কাঠের মুরলি নয় এখানে। তো পতিত পাবন বাবা এসে তোমাদের যে সহজ রাজযোগ শেখান, সেটাই হচ্ছে মুরলি। বাকি ওই কাঠের মুরলি কি বাজাবেন বাবা? বাবা বলছেন বাবা তো আর কাঠের বাঁশি বাজাবেন না। তো কিসকে, আর কাঠের বাঁশি বাজালে কি কারো ওই বাঁশি শুনে তো আর কারো চিন্তা টেনশন দূর হবে না। আর কাঠের বাঁশি শুনে তো কেউ গতি সদ্গতি পাবে না, তাই না? দেহভান থেকে কেউ আত্মিক স্থিতিতে আসতে পারবে না। বাবা বলছেন ওইটা তো এই দুনিয়ার কথা, কিন্তু বাবা বলছেন আসলে এই রাজযোগের জ্ঞানের কথা। তো अभी तुम जानते हो बाकी कोई भी मनुष्य मात्र को ये बुद्धि में आना सके। এখন তোমরা বুঝে গেছো যে এই দুনিয়ার কোনো মানুষের বুদ্ধিতে কিন্তু এই কথা বসবে না। আনে वालों में भी নাম্বার বার পদ পাতে, আর যারা আসতে থাকবে এই জ্ঞানে ধীরে ধীরে বাবা বলছেন তারাও কিন্তু নাম্বার অনুযায়ী পদ পাবে। जैसे कल पहले किया है वैसे ही पुरुषार्थ करते रहते हैं। বাবা বলছেন যেরকম আগের কল্পে যে যেরকম পুরুষার্থ করেছে এই কল্পেও সে হুবহু সেরকমই করবে, তার থেকে 1% কম বা বেশি করতে পারবে না আগের কল্পে, কারণ ড্রামা ফিক্সড একদম, আর অ্যাকুরেট আর ফিক্সড মনে রাখতে হবে। অর্থাৎ পূর্বকল্পে আমরা যে যতটা পুরুষার্থ করেছি বাবা বলছেন এই কল্পেও কিন্তু সেরকমই করবে, এখানে 1% কম বা বেশি করতে পারবে না। তাহলে কোনো ব্যাপার নেই, আমাদের চিন্তা টেনশনের দরকার নেই। কিন্তু আবার এটাও নয় যে তাহলে যেটা হওয়ার সেটা অটোমেটিক হবে, তাহলে বসে থাকবো। বাবা বলছেন না বাচ্চারা, তো বসে থাকলে হবে না, তোমাদের পুরুষার্থ করতে হবে। तो तुम जानते हो कि कल पहले मुआफिक बाप आते हैं आकर बच्चों को सब राज खुलकर बताते हैं। এখন তোমরা জেনেছো বাবা আগের কল্পের মতন আবার এসেছেন এখন এই কল্পেও,
আবার এসে আমাদের সমস্ত এই ড্রামার রহস্য খুলে বলছেন। तो कहते हैं कि मैं भी बंधन में बंधा हुआ हूँ। हर एक इस ड्रामा के बंधन में बंधा हुआ है। जो कुछ सतयुग में हुआ था वही फिर होगा। এখন বাবা বলছেন যে বাচ্চারা এই বাঁধনে এই বন্ধনে আমিও বেঁধে রয়েছি, ড্রামার বন্ধনে। বাবার পাঠ কখন হয়? এই যে 100 বছরের জন্য সঙ্গমে। তো বাবা বলছেন প্রত্যেকে কিন্তু এই ড্রামার বন্ধনে বাঁধা রয়েছে। তো जो कुछ सतयुग में हुआ था, বাবা বলছেন সত্যযুগে যা যা কিছু হয়েছে সেগুলো কিন্তু আবার হুবহু হবে। कितनी अनेक प्रकार की योनियां हैं, सतयुग में इतनी योनियां थोड़ी ही होंगी, वहां तो थोड़ी वैरायटी होती है, फिर বৃদ্ধি को पाते रहते हैं। বাবা বলছেন দেখো বাচ্চারা এই দুনিয়াতে তো কত জনি, তাই না? এখানে মানুষদের মধ্যেও ভ্যারাইটি থাকে বা পশু পাখিদের মধ্যেও, কিন্তু ওইখানে কিন্তু এত জনই হবে না, ওখানে অল্প সংখ্যক থাকবে। বাবা বলছেন ওখানে এত ভ্যারাইটি, বা বলছেন এই দুনিয়ার মতো এত ভ্যারাইটি কিন্তু ওখানে থাকে না। তারপর আস্তে আস্তে বৃদ্ধি পাবে, ত্রেতাতে গিয়ে কিছুটা বাড়বে, দাপরে এসে আরো, কলিতে শেষ, কলিযুগের শেষে তো সম্পূর্ণ হয়ে যায়, মানে আরো সব থেকে বেশি ভ্যারাইটি কলিযুগের শেষে। तो जैसे धर्म भी बढ़ते जाते हैं ना, सतयुग में तो थे नहीं, तो जो सतयुग में थे वह फिर सतयुग में ही देखेंगे। বা বলছেন দেখো ধর্ম তো আস্তে আস্তে বাড়তে থাকে এই দাপর থেকে, কিন্তু সত্যযুগে তো এত ধর্ম থাকবে না, সত্যযুগে তো এক আদি সনাতন দেবী দেবতা থাকবে। বা বলছেন সত্যযুগে কিন্তু সেটাই দেখবে যেটা ছিল, সত্যযুগে যা যা থাকবে সেটাই আমরা আবার দেখতে পারবো। তার মানে আমরা যে যেই পদ নিয়ে গেছিলাম আগের কল্পে সত্যযুগে, তাহলে এখনো কিন্তু আমরা সেই পদ নিয়েই যাব সত্যযুগে। এই জন্য বাবা বলছেন পুরুষার্থ করতে থাকো, বাকি কোনো রকম বোঝ যেন নেবে না তোমরা। सतयुग में कोई भी छी गंध करने वाली चीज हो ना सके, उन देवी देवताओं को कहते ही है भगवान भगवती, और कोई खंड में कभी भी किसको गॉड गॉडेस कह नहीं सकते। वह देवताएं जरूर हेवन में राज्य करते थे, उनका देखो गायन कितना है। বাবা বলছেন বাচ্চারা সত্য যুগে কোনো রকম ছিছি নোংরা জিনিস থাকবেই না যেটা নোংরা করবে ওখানে। তার মানে কি ওখানে বাবা বলে না সত্যযুগে এই যে দুনিয়ার মতন যে নোংরা করে পশু পাখি এই ধরনের কিছু থাকবে না ওখানে, ওখানে তো ধুলো নোংরা কিছু থাকবেই না। তো বাবা এগুলো বলেছেন মুরলিতে। ওখানে বাবা বলছেন রাস্তাঘাট সবকিছু, মহল তোমাদের সবকিছু শতপ্রধান থাকে, মানে ওখানে আত্মা শরীর প্রকৃতি সবকিছু শতপ্রধান। এই জন্য অনেক সুখ দেয় ওই দুনিয়া আমাদের, 100% সুখ দেয়। বাবা বলছেন যে এই জন্য ওইখানে দেবী দেবতাদের কি বলা হয়? ভগবান ভগবতী বলা হয়। বাকি আর কোনো খণ্ডকে কিন্তু বাবা বলছেন এই গড গডেস, অন্য অন্য খণ্ডে বাবা বলছেন কিন্তু এই গড গডেস বলা হয় না। তো ওয়া দেবতায় জরুর হেভেন মে রাজ্য করতে, তো তাহলে বাবা বলছেন এই যে দেবতাদের যে ভগবান ভগবতী বলা হয়, তো তারা নিশ্চয়ই স্বর্গতে রাজত্ব করেছেন। তো বাবা বলছেন এই জন্য দেখো দেবী দেবতাদের কত গায়ন করা হয় না এই দুনিয়াতে, মহিমা কীর্তন করা হয়। তুম বাচ্চোকো কেন করা হয়? কারণ তারা স্বর্গে ছিলেন। তুম বাচ্চোকো अभी धीरज आ गया है, तुम जानते हो हमारा मर्तबा कितना ऊंच है व कम है, हम इतने मार्क्स से पास होंगे, हर एक अपने को समझ तो सकते हैं ना कि फलाना अच्छी सर्विस कर रहा है। বাবা বলছেন বাচ্চারা তোমাদের মধ্যে এখন ধৈর্য এসে গেছে, রোজ এই জ্ঞান শুনতে শুনতে তোমাদের মধ্যে ধৈর্য এসে গেছে, তোমার তো বাবা বলছেন তোমাদের মধ্যে সহনশীলতা এসে গেছে, দৈবিক গুণগুলো বাবা বলছেন আস্তে আস্তে এসে যাচ্ছে। তো তোমরা এখন জানো যে আমাদের কিরকম পদ পজিশন হবে, উঁচু না কম হবে। তো তোমরা পুরুষার্থ করে বুঝে গেছো যে আমি এত মার্কস নিয়ে পাশ করব, তাই না? বাবা বলছেন কি তোমরা তোমাদের পুরুষার্থ দেখে বুঝতে পারো আমি রাজা রানী হবো কি দাস দাসী কি প্রজাতে যাব। তো সেটাই বলছেন। তো প্রত্যেকে তোমরা এখন নিজেকে তো বুঝতে পারছো যে এ ভালো সার্ভিস করছে, ফালানা মানে কে ভালো সার্ভিস করছে এটা তো তোমরা বুঝো। তো হ্যাঁ চলতে চলতে তুফান ভি আ জাতে, কিন্তু বাবা বলছেন চলতে চলতে তুফানও আসে, যে যতই ভালো সার্ভিস করুক কিছু না কিছু বাবা বলছেন তুফাन तो এসেই যায় এই মায়ার দুনিয়ার প্রভাব। तो बाप तो कहते हैं कि बच्चों को कोई भी ग्रहचारी तूफान आदि ना आए, माया अच्छे अच्छे बच्चों को भी गिरा देती है, तो बाप धीरज देते रहते हैं, बाकी थोड़ा समय है। তো বাবা এখন বলছে বাচ্চারা তুফান তো আসতেই থাকে এই দুনিয়াতে তোমাদের কাছে, তো মানে অর্থাৎ মায়া। বাবা বলছেন যে বাচ্চারাদের কাছে কোনো গ্রহচারী আসুক, মানে কোনো গ্রহের দশা মানে কোনো মায়া আসুক, কোনো মায়া তোমাদের উপর প্রভাব বিস্তার করুক, তো এই ধরনের তুফান যেন না আসে তোমাদের কাছে। তো বাবা তো এটাই চান। তো মায়াও কি করে? বাবা বলছেন ভালো ভালো বাচ্চাদেরকে ফেলে দেয়, মানে কি টেনে নেয় মায়ার দুনিয়া,
আকর্ষণ করে নেয়। তো বাবা এই জন্য বারবার আমাদের কি বলছেন যে বাচ্চারা ধৈর্য ধরাতে থাকেন, বাচ্চারা একটু ধৈর্য ধরো, আর অল্প সময় বাকি আছে। কারণ বাবা জানে যে বাচ্চারা অনেক, তাই না, আমরা কি 5,000 বছর ধরে কর্ম করতে করতে, 5,000 বছর ধরে জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে বাবা জানেন যে বাচ্চারা এখন ক্লান্ত। এইবার আমরা বাবার কাছে পুরুষার্থ করছি, পুরুষার্থ করার পর অবশ্যই আমরা এখন কি পাওয়ারফুল হয়েছি, সেই ক্লান্তি আমাদের এখন কারোর মধ্যে নেই যারা ব্রাহ্মণ বাচ্চা। কিন্তু তবুও বাবা বলছেন 5,000 বছর ধরে পার্ট প্লে করতে করতে যতক্ষণ না এখন আমরা শান্তিধামে রেস্টে যেতে পারছি, ততক্ষণ কিন্তু বাবা বলছেন কি একটু তোমাদের ধৈর্য ধরতে হবে। এই জন্য বাবা বারবার বলেন যে বাচ্চারা একটু আর অল্প সময় বাকি আছে, আর একটু ধৈর্য ধরো। তুমকো সার্ভিস ভি করনি হে। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের সেবাও তো করতে হবে। কারণ বাবা বললেন না যে তোমরাই তো ঈশ্বরীয় সেনা, হ্যাঁ? তোমরা ঈশ্বরীয় গভর্নমেন্টের সেনা, এখন উদ্ধারকারী সেনা। তো তোমাদেরকেই তো এই সেবাটা করতে হবে। তো স্থাপনা হো গই ফির তো জানা হি হ্যায়। বাবা বলছেন তো যখন স্থাপনা হয়ে যাবে নতুন দুনিয়ার তোমাদের, তো তখন তো তোমাদের যেতেই হবে। इसमें 1 सेकंड भी आगे पीछे नहीं हो सकता। ये राज बच्चे ही समझ सकते हैं। इस ड्रामा के एक्टर्स है, इसमें हमारा मुख्य पार्ट है। এখন বাবা খুব সুন্দর রহস্য কি বলছেন যে বাচ্চারা তোমাদের এখন সেবা তো করতে হবে। সেবা করে বাবা বলছেন প্রত্যেককে এই দুনিয়ার সমস্ত আত্মাদের মুক্তি, জীবন মুক্তি দিতে হবে। বাবাই করাবেন, বাকি আমরা নিমিত্ত। তো এখন স্থাপনা যখন হয়ে যাবে বাবা বলছেন, তখন তো তোমরা যাবে। কিন্তু এখানে 1 সেকেন্ডও কিন্তু আগুপিছু হতে পারবে না। মানে প্রতি কল্পে আমরা কলিযুগের শেষে মানে সমাপ্তির পর, বিনাশের পর যেই সেকেন্ডে আমরা পরমধামে যাই বা যেই সেকেন্ডে আমরা সত্যযুগে আসি আবার পার্ট প্লে করতে, তো এই কল্পেও সেটাই হবে। বাবা বলছেন এখন সঙ্গম শেষ হয়ে আগের কল্পে যেরকম বিনাশ হয়েছিল, তো এই কল্পে হুবহু সেই দিনই হবে। আবার যেরকম তোমরা সত্যযুগে এসেছিলে, যেরকম অ্যাকুরেট টাইমে, তো বাবা বলছেন এখনো আবার সেই অ্যাকুরেট টাইমেই তোমরা সত্যযুগে আসবে। বাবা বলছেন 1 সেকেন্ডেরও কিন্তু না আগে যেতে পারবো না পরে যেতে পারবো। শান্তিধাম এই যে যতই আমরা বলি বাবা তাড়াতাড়ি বিনাশ হয়ে গেলেই ভালো, কিন্তু বললে তো হবে না। অর্থাৎ কি বাবা বলছেন ড্রামা তো ফিক্সড, তার মানে কি প্রতিকল্পে যেই দিন হয় সেই দিন আর সেই সেকেন্ডেই, 1 সেকেন্ড না আগে হবে না পরে হবে। তো এতটাই ড্রামা অ্যাকুরেট হচ্ছে। তো বাবা বলছেন এখানে হচ্ছে কি আমাদের পাঠ হচ্ছে মুখ্য। এই পুরো 5,000 বছরের ড্রামাতে বাবা বলছেন আমরা ব্রাহ্মণ বাচ্চাদের পাঠ হচ্ছে সবথেকে মুখ্য। এইজন্য বাবা কি বলেন বাচ্চারা তোমরা হচ্ছে হিরো পাঠধারী আত্মা। মানে পুরো কল্পটা আমরা কিন্তু ভোগ করি। সবাই তো পুরো কল্পে আসতে পারবে না পার্ট প্লে করতে। কেউ দাপরে, কেউ কলিতে, কেউ ত্রেতাতে। তো ভারত पर ही हार और जीत का खेल बना हुआ है। তো ভারতেই এই হার জিতের খেলা বানানো রয়েছে। অর্থাৎ কি এই ভারতেই স্বর্গ, ভারতেই নরক। নরক বাবা বলছেন পুরো দুনিয়ায়। তো ভারত ही पावन था। কিতনি পিস পিওরিটি থি, ইয়ে কাল কি হি বাত হে। বা বলছেন ভারত পবিত্র ছিল, কত শান্তি সমৃদ্ধি ছিল, পবিত্রতা ছিল এই ভারতেই যখন স্বর্গ ছিল। বাবা বলছেন তো কালকেরই কথা, কাল হামনে হি পাঠ বাজায়া থা 5,000 বর্ষ কা পাঠ সারা নন্দা হুয়া হে। বাবা বলছেন কাল আমরাই পাঠ প্লে করেছি সত্যযুগে, আবার 5,000 বছরের পাঠ এই সব কিছু বাবা বলছেন ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে। হাম চক্র লাগাকার আয়ে হে। তো বাবা বলছেন আমরা এখন এই সম্পূর্ণ 5,000 বছরের চক্র কমপ্লিট করেছি। তো अब फिर बाबा से योग लगाते हैं, इससे ही খাদ নিকালতি হে। তো বাবা বলছেন 5,000 বছরের পাঠ তো নির্ধারণ করাই রয়েছে। যেরম যেরম আমরা সত্য, তেতা, দাপর, কলিতে পাঠ প্লে করেছি হুবহু বাবা বলছেন আবারও করতে হবে। তো এখন আমরা 5,000 বছরের পাঠ প্লে করতে করতে এখন যে আমরা তমপ্রধান হয়ে গেছি, আত্মার মধ্যে যে 5 বিকারের খাদ জমা হয়েছে, এবার এই খাদ যতক্ষণ না বের হবে, অর্থাৎ কি যতক্ষণ না আত্মা পবিত্র হবে, তো ততক্ষণ তো আমরা ঘরে ফিরতে পারবো না। কারণ পরমধাম হচ্ছে কি পবিত্র ধাম। তো পবিত্র ধামে পবিত্র জায়গায় যেতে গেলে আমাদের এখন আত্মাদের পবিত্র হতে হবে। তো এবার পবিত্র হব কি করে? এই বাবার স্মরণে। তো বাবা বলছেন যত বাবাকে স্মরণ করবে আত্মার এই খাদ বেরিয়ে যাবে। তবেই তোমরা তোমাদের ঘরে ফিরতে পারবে। তো বাপ याद आएगा तो बरसा भी ज़रूर याद आएगा। তো पहले पहले अल्फ को जानना है। বাবা এখন বলছেন বাবা বাচ্চারা বাবা যদি বাবাকে স্মরণ করো তাহলে উত্তরাধিকারকেও তোমাদের স্মরণে এসে যাবে। তো প্রথমে তো আলফকে জানতে হবে মানে বাবাকে জানতে হবে। যে বাপ कहते तुम मेरे को जानने से मेरे द्वारा सब कुछ जान जाएँगे। বাবা বলছেন যত তোমরা বাবাকে ভালো করে জানতে পারবে, বাবার কি পাঠ, হ্যাঁ? বাবা এসে আমাদের কি শেখাচ্ছেন, বাবা কি করেন সবকিছু। বাবা বলছেন যে যত এটা তোমাদের মনন চিন্তন করতে হবে আমাদের, তাই না? যত মনন চিন্তন করব তত কিন্তু আমরা এই জ্ঞানকে, হ্যাঁ? আত্মা, পরমাত্মা, ড্রামা সমস্ত জ্ঞানকে আমরা তত ভালো বুঝতে পারবো আর অনুভবও করব আর পাওয়ারফুলও হবে আত্মা।
এই জন্য বাবা বলছেন যে আমার দ্বারাই তোমরা, মানে বাবার দ্বারাই আমরা বাবাকে জানতে পারি। তো জ্ঞান তো বড়া সহজ है, 1 सेकंड का, फिर भी समझाते रहते हैं, তো পয়েন্টস দিতে रहते हैं। বাবা বলছেন বাচ্চারা দেখো জ্ঞান তো খুবই সহজ। বাবা বলছেন 1 সেকেন্ডের জ্ঞান, কি বিন্দু, তাই না? আত্মা বিন্দু, পরমাত্মা বিন্দু, ড্রামা বিন্দু আর আমাদের ব্রাহ্মণ পরিবার। তো সব বাবা বলছেন কি, কিন্তু বাবা এত পয়েন্টস রোজ আমাদের বোঝাতে থাকেন, যেহেতু জ্ঞানের সাগর বাবা, তাই না? মুখ্য পয়েন্টস হে মন মনা ভাব, ইসমে হি বিঘ্ন পড়তে। বাবা বলছেন মুখ্য পয়েন্ট হচ্ছে কি, মন মনা ভাব, মানে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে থাকো। বারবার বাবা বলছেন কি, বাচ্চারা আত্মার পাঠ পাক্কা করো। আত্মার পাঠ পাক্কা যতক্ষণ না হবে ততক্ষণ আমরা যত যাই করি শুধু শুনছি, শোনাচ্ছি। বাবা বলছেন এদিকে আত্মার পাঠ পাক্কা নেই, তাহলে রেজাল্ট কিন্তু যেভাবে আমরা চাইছি ওইভাবে কখনোই পাওয়া যাবে না। এই জন্য বাবা বলছেন আত্মার পাঠ বারবার পাক্কা করতে হবে যে আমি কে, তাই না? তো আত্মার মধ্যে সমস্ত এই 5,000 বছরের রেকর্ডিং করা রয়েছে ড্রামার। তো এই রেকর্ডিং এর বাইরে প্রত্যেক আত্মার মধ্যে যে 5,000 বছরের রেকর্ডিং রয়েছে, তার বাইরে সে একটা 1 সেকেন্ডের পাঠও এদিক ওদিক করতে পারবে না। তো প্রত্যেক আত্মার মধ্যে কে কি বলবে, কে কি করবে, কার কিরকম কর্ম হবে, কে কোথায় কোন বাড়িতে জন্মাবে, সবকিছু কিন্তু কে সত্যযুগের কোন পার্ট প্লে করবে, ত্রেতাতে, দাপরে, কলিতে সব ফিক্সড প্রত্যেক আত্মার মধ্যে। তো এইটাকে বুঝতে হবে ভালো করে যে 1 সেকেন্ডের পার্টও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। তাই বাবা বলছেন যে বাবার দ্বারা তো আমরা সবকিছু জেনেছি, তো জ্ঞান তো সহজই 1 সেকেন্ডের। কিন্তু বাবা বলছেন এখন আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। এখানেই আমাদের বিঘ্নের সৃষ্টি হয়। মানে যখনই আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে যাই, তখনই এই দুনিয়ার দেহধারীর দেহ বা দেহের দুনিয়ার কথা মনে পড়ে। কেন? কারণ জন্ম জন্মের তো অভ্যাস রয়েছে ওইটা। तो देहाभिमान आ जाने से फिर अनेक प्रकार के घुटके आ जाते हैं, फिर योग में रहने नहीं देते। বাবা বলছেন যখনই দেহাভিমান এসে যায় তোমাদের, তখনই নানা ধরনের তোমাদের চিন্তা ভাবনা এসে যায় ব্যর্থ, যেটা যোগে থাকতে দেয় না তোমাদের, মানে বাবার স্মরণে টিকতে পারো না। जैसे भक्ति मार्ग में श्री कृष्ण की याद में बैठते हैं तो बुद्धि कहाँ कहाँ भाग जाती है। বাবা বলছেন যেমন ভক্তি মার্গেও শ্রীকৃষ্ণের যদি কেউ স্মরণে বসে বা যেকোনো এই যে যারা পুজো করতে থাকে ভক্তি মার্গে, বা আমরাও যখন আগে পুজো পাঠ যদি করতাম, বা যারা এখনো পুজো পাঠ করছে, কেউ ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টাও পুজোর ঘরে কিন্তু কাটিয়ে দেয়। কিন্তু তার মধ্যে যে কত সেকেন্ড ওই ঠাকুরের বা দেবী-দেবতার স্মরণ করে তার ঠিক থাকে না, তাই না? মানে কি এদিকে পুজোর সবই করছে। ঠাকুরকে জল দেওয়া, ফুল দেওয়া, ফল দেওয়া সব করছে। স্নান করানো, যেগুলো ভক্তি মার্গে করে থাকে। কিন্তু মন বুদ্ধি কিন্তু এই দুনিয়াতে চারদিকেই ঘুরে বেড়াচ্ছে, তাই না? মন এত চঞ্চল। এটাই বাবা বলছেন যে শ্রীকৃষ্ণকে স্মরণ করতে বসে কিন্তু বুদ্ধি তো এদিক ওদিক পালাতে থাকে। তো ভক্তি কা অনুভব তো সবকা হে। বাবা বলছেন যে ভক্তির অনুভব তো রয়েছে তোমাদের। ইস জনম কি বাত হে। তো এই জন্মেরই কথা তোমাদের, অর্থাৎ কি আমরা ভক্তি করতে করতেও মন বুদ্ধি কোথায় কি করতে হবে, কোথায় যেতে হবে, কোথায় কি, তাই না? কাকে কি দিতে হবে, এই ধরনের চিন্তাই তো চলতো। তো ইস জনম কো জাননে সে কুছ না কুছ পাস্ট জনম কো ভি সমাজ সকতে। তাহলে বাবা বলছেন এই জন্মকেও যদি জেনে যাও তোমরা, এই লাস্ট অন্তিম জন্মকে তোমরা যদি জেনে যাও, তাহলে আগের জন্মগুলোকেও তোমরা বুঝতে পারবে। তো বাচ্চো কো হবি হো গেই হে বাপ কো ইয়াদ করনে কি। এখন বাচ্চারা তোমাদের হবি হয়ে গেছে বাবাকে স্মরণ করা, তাই না? এখন বাবার স্মরণে আমরা এত সুখ, শান্তি, ভালোবাসার অনুভব করেছি বা করছি, আত্মা এত পাওয়ারফুল হয়ে উঠছে যে বাবার স্মরণ ছাড়া আমাদের কিছুই ভালো লাগে না। মানে কি জ্ঞান ডান্স করতে ভালো লাগে। তো জিতনা ইয়াদ করতে হো উতনা খুশি বাড়তি है। তো যত বাবাকে স্মরণ করব তত কিন্তু খুশি বাড়বে, তাই না? এই দুনিয়ার দেহধারীদের স্মরণ করব, তাহলে বাবা বলছেন দুঃখী হবেই হবে। হুম? আর যদি বাবাকে স্মরণ করি তাহলে কিন্তু খুশি বাড়বে। সাথ, সাথ দিব্য অলৌকিক কর্ম ভি করনা है। বাবা বলছেন বাবাকে স্মরণ করতে, করতে তার সাথে, সাথে দিব্য অলৌকিক কর্মও করতে হবে, সেবাও করতে হবে। বাবা বলছেন তুম হো ব্রাহ্মণ। তো তোমরা তো ব্রাহ্মণ। ব্রাহ্মণদের বাবা বলছেন সেবা তো করতেই হবে তোমাদের। কারণ লাস্ট জন্ম ব্রাহ্মণ কি, বাবা বলছেন আমাদের দ্বারাই এই যজ্ঞ রচনা করেছেন। তাহলে এই যজ্ঞটা সফল করার জন্য আমাদের এখন সেবাও করতে হবে। তুম সত্যনারায়ণ কি কথা অমর কথা শোনাতে হো। বলছেন বাচ্চারা তোমরা ব্রাহ্মণরাই এই সত্যনারায়ণ কথা, অমর কথা এখন বাবার থেকে শুনে অন্যদেরকেও শোনাচ্ছ। तो मूल बात एक है जिसमें सब कुछ आ जाता है, याद से ही বিকর্ম বিনাশ হতে है। বলছেন যত বাবার স্মরণ করবে তত তোমাদের বিকর্ম বিনাশ হবে। কারণ বাবার স্মরণে যে থাকবে, তো তত বাবা বলছেন তুমি আপনি বিকর্ম করতেই পারবে না।
আপনি আপ কেন কি? কারণ বাবার স্মরণে থাকা মানে কি আত্মার সাথে তো পরমাত্মার যোগ যুক্ত হয়ে যাওয়া। আর যখনই আমরা আত্মারা পরমাত্মার কথা আমরা ভাবছি, বাবার কোনো জ্ঞানের কথা মনন চিন্তন করছি বা বাবার সাথে রুরিয়ান করছি, যাই করছি তখনই কিন্তু বাবার সাথে যেহেতু কানেকশন হয়ে যায় তখন বাবার থেকে আমাদের মধ্যে অটোমেটিক পাওয়ার আসতে থাকে। অটোমেটিক পাওয়ার আসতে থাকে। যেরকম সুইচ দিলেই লাইট জ্বলে ওঠে বা ফ্যান চলতে শুরু করে বা টিভি, ঠিক সেরকমই। যখনই আমরা স্মৃতির সুইচ দিই, স্মৃতির সুইচ মানে কি আমি আত্মা আর আমার কে? এক বাবা, বাবা এখন নিতে এসেছেন। আমরা এগুলো ভাবি না যে মনন চিন্তন করতে, করতে যে আমার ঘর তো পরমধাম। আমি তো এখানে অ্যাক্টিং করতে এসেছি। এটা আমার দুনিয়া নয়, তাই না? এখানে আমি আমার পার্ট প্লে করছি। আমাকে এখন ফিরতে হবে। বাবা এসে গেছেন নিতে। বাবা অপেক্ষা করছে আমার জন্য যতক্ষণ না আমি তৈরি হচ্ছি। এইভাবে যখন আমরা যত বাবার সাথে স্মরণ করছি বা বাবার সাথে কথাবার্তা বলছি, রুরিয়ান করছি, তত বাবার থেকে পাওয়ার আসছে আর আত্মা পাওয়ারফুল হয়ে উঠছে। আর আত্মা যত পাওয়ারফুল হচ্ছে, বাবার থেকে শক্তি আসছে তখন কিন্তু আত্মার মধ্যে থেকে এই খাদ, বিকার আস্তে, 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 আস্তে বেরিয়ে যাচ্ছে। কারণ যে বাবার স্মরণে যত বেশি থাকবে অটোমেটিক সে আর পাপ করতেই পারবে না। সে বিকর্ম করতেই পারবে না। আস্তে, আস্তে সে বন্ধনমুক্ত হবেই, হচ্ছেও এইভাবে। এখন বাবা বলছেন যে তাই যত বাবা স্মরণে থাকবে বিকর্ম বিনাশ হতে থাকবে। ইয়ে একই হবি রুহানি হে। তো এটাই তোমাদের এখন একটাই হবি, বাবার স্মরণ করা। তো এটা আমাদের आत्तिक हॉबी। बाप समझाते कि नॉलेज तो बड़ी सहज है, कन्याओं का नाम भी गाया हुआ है। अधर कुमारी कुंवारी कन्या कुमारी का नाम सबसे ज्यादा वाला है। उस उनको कोई बंधन नहीं है। বাবা বলছেন বাচ্চারা দেখো কন্যাদের তো নাম গা- গায়ন করা হয় যে অধর কুমারী বা কুমারী কন্যা। অধর কুমারী মানে কি যারা বিবাহিত আর কি, অধর কুমার অধর কুমারী বলা হয়। আর কুমারী কন্যা মানে যারা এই লৌকিক দুনিয়াতে এখনো বিয়ে হয়নি, তো তারা হচ্ছে কুমারী কন্যা। তো বাবা বলছেন এই কুমারী কন্যাদের সব থেকে বেশি বাবা বলছেন নাম বলা হয়। তো উনকো কারণ যারা বিবাহিত তাদের তারা ব্রহ্মা কুমার কুমারী তো হয়ে যায়, কিন্তু তবুও তাদের তো বিকারের অনুভব থাকে। কিন্তু যারা কুমারী তাদের তো সম্পূর্ণ পবিত্র হয়, এই জন্য বাবা বলছেন তাদের নাম বেশি প্রসিদ্ধ হয়। তো উনকো কই বাবা বলছেন তাদের কোনো বন্ধন হয় না, মানে যারা কুমারী তাদের তো বন্ধনই। আর বিয়ের পর কি হয়, বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুদিকের বন্ধন দুদিনকেই দেখতে হয়, সামলাতে হয়। তো वह पति को भिखारी बना देते हैं, তাই না? বাবা বলছেন तो ये बाप तो स्वर्ग में ले जाने के लिए श्रृंगार थे। বাবা বলছেন এই দুনিয়াতে বাবা বলছেন স্বামী তো ভিখারি বানিয়ে দেয়, কিন্তু এখানে বাবা তো স্বর্গতে নিয়ে যাওয়ার জন্য তোমাদের এখন জ্ঞান শৃঙ্গার করাচ্ছেন। সুইট সাগর মে লে যাতে হে। তো তোমাদের এখন বাবা বলছেন এই মিষ্টি ঘরে मिष्टी सागरे नहीं जान। तो बाप कहते इस पुरानी दुनिया को पुरानी देह सहित बिल्कुल भूल जाओ। आत्मा कहती है कि हमने तो 84 जन्म पूरे किए हैं, अब फिर हम बाप से पूरा बरसा लेंगे। বাবা এখন কি বলছেন, বাচ্চারা এই পুরানো দুনিয়াকে মন বুদ্ধির দ্বারা সম্পূর্ণ ভুলতে থাকো তোমরা। কারণ এই দুনিয়াকে যত স্মরণে রাখবে, এই দেহ আর দেহের দুনিয়াকে বাবা বলছেন এখন যা যা আসতে চলেছে সামনে, তাহলে চিন্তা হবেই হবে। চিন্তা, অস্থিরতা সবকিছু আসবে, ভয়। এইজন্য বাবা বলছেন এক বাবাকে স্মরণ করো, বাবার উপর সবকিছু বোঝ দিয়ে দাও তোমার। তন, মন, ধন, জন সবকিছু বাবাকে সমর্পণ করলে, করে বাবার কথা মতো যদি চলি আমরা, তবেই বাবা বলছেন তুমি সুখ শান্তির অনুভব করতে পারবে। তো এইজন্যই বাবা বোঝাচ্ছেন। তো আত্মা এখন কি বলছে যে আমরা তো 84 জন্ম এখন পুরো করে ফেলেছি, এবার তো ঘরে ফিরতে হবে। তো প্রতিকল্পে যেটা যেরকম হয়ে থাকে আরকি, এই কল্প সেরকমই হচ্ছে হুবহু। এখন বাবার থেকে আমাদের সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে। মানে 21 জন্মের উত্তরাধিকার নিতে হবে। হিম্মত রাখতে ফির ভি মায়া সে লড়াই তো হ্যায়। বাবা বলছেন হিম্মত তো আছে বাচ্চাদের, তবুও মায়ার সাথে তো লড়াই। কেন? মায়ার সাথে লড়াই মানে কি? এই যে 63 জন্মের বিকর্ম, আমাদের তো তার ফল তো সামনে এসে যায়, সেটাই তো মায়া, তাই না? মানে কি কিছু না কিছু সমস্যা বা পরিস্থিতি যেটা আমরা করে এসেছি 63 জন্মে, তো সেটাই মায়ার রূপে আমাদের সামনে চলে আসে। तो आगे तो ये बाबा है, तो माया के तूफान जास्ती इनके पास आते हैं। বাবা বলছেন তো আগে তো এই যে বাবা মানে ব্রহ্মা বাবা, তো এনার কাছে তো আগে মায়ার তুফান তো এনার কাছে বেশি এসেছে, তাই না? তাহলে আমাদের কাছেও আসে। तो बहुत आकर पूछते कि बाबा हमको ये होता है। बाबा बताते हैं कि बच्चे हाँ ये तूफान तो जरूर आएंगे, पहले तो मेरे पास आते हैं। তো অনেকে এসে জিজ্ঞাসা করে এই যে হ্যাঁ ব্রহ্মা বাবাকে যে বাবা এরকম যোগে বসলে এরকম এরকম তুফান আসে, মানে এই ধরনের স্মরণে এসে যায়, চিন্তা ভাবনা এসে যায়। তো বাবা কি বলছেন বাচ্চারা, তুফান তো অবশ্যই আসবে। কেন? তোমার সংস্কার রয়েছে না 63 জন্মের, তো এইজন্য সেগুলো বারবার ডিস্টার্ব করবে। তো এইজন্যই তো মায়ের সাথে যুদ্ধ আমাদের। এটাই তো মহাভারতের যুদ্ধ। তো বাবাও কি বলছেন যে আগে তো আমার কাছে এসেছে।
है ना? तो ব্রহ্মা বাবাকেও তো ছাড়েনি। তো अंत में सब कर्मातीत अवस्था को पा लेंगे। তাহলে অন্তিমে সবাই কর্মাতীত অবস্থাকে তোমরা পেয়ে যাবে। তো ইয়ে कोई नहीं कोई नई बात नहीं है। বলছেন এটা কোনো নতুন কথা নয়। প্রতিকল্পে এরকমই হুবহুরি হতে থাকে। तो कल पहले भी हुआ था। তো আগের কল্পেও হয়েছে, এই কল্পেও হচ্ছে। তো ড্রামা में पार्ट बजाया। अब फिर वापस घर जाने जाते हैं। বলছেন এই ড্রামাতে তোমরা পুরো 84 জন্মের পার্ট প্লে করেছো, এখন আবার ঘরে ফিরে যাচ্ছ। बच्चे जानते हैं ये पुरानी दुनिया नरक है। कहते भी है कि ये लक्ष्मी नारायण क्षीर सागर में रहते थे। इन्हों के मंदिर कितने अच्छे-अच्छे बनाते हैं। বাবা বলছেন যে বলেও থাকে যে এই লক্ষ্মীনারায়ণ তো ক্ষীরসাগরে ছিলেন। তো এদের তো ভালো, ভালো মন্দির বানানো হয়, তাই না? এই দুনিয়াতে লক্ষ্মীনারায়ণের অনেক ভালো, ভালো মন্দির আছে অনেক জায়গায়। তো দুনিয়া কি বলে ক্ষীরসাগরে ছিলেন লক্ষ্মীনারায়ণ। এইজন্য এই দুনিয়াতে কি করে এখন ওই পুকুরের মধ্যে বা ছোট পুকুরের মতো তৈরি করে তাতে ওই দুধ-ফুদ ঢেলে দিয়ে তো ওইখানে ওই নারায়ণের মূর্তি বানিয়ে দেয়। তো पहले पहले मंदिर बनाया होगा तो खीर का ही तालाब बनाकर বিষ্ণু কি মূর্তি কো বিঠায়া হোগা। তো বলছেন প্রথম এরকম মন্দির বানিয়ে তো দুধ দিয়ে ওই পুকুর বানিয়ে বিষ্ণুর মূর্তি বসিয়ে দেওয়া হতো। তো বহুত अच्छे চিত্র বানাকার পূজা করতে থে। বলছেন অনেক ভালো, ভালো এই চিত্র বা মূর্তি বানিয়ে পূজা করা হতো লক্ষ্মীনারায়ণের। उस समय तो बहुत ही सस्ताई थी। तो बाबा का सब देखा हुआ है। बरोबर ये भारत कितना पवित्र ক্ষীর কা সাগর থা। বাবা বলছেন যে ওই সময় তো অনেক সস্তা ছিল সবকিছু না? বাবা বলছেন এই যে ভালো, ভালো চিত্র বা মূর্তি বানিয়ে পূজা করা হতো তাই বাবা বলছেন তখন তো সস্তা ছিল। ব্রহ্মা বাবা সবকিছু দেখেছেন, অনুভবী উনি। তাই না? তখন তো বরাবর বাবা বলছেন এই ভারত কত পবিত্র ছিল। হুম? বাবা বলছেন ক্ষীরসাগর মানে কি সুখই সুখ ছিল এখানে। दूध घी की जैसे नदियाँ थी, ये तो महिमा दे दी है। বাবা বলছেন যেন কি বলা হতো দুধ আর ঘিয়ের নদী বইতো স্বর্গে। আসলে বাবা বলছেন এটা একটা মানে এরকম নয় যে স্থূল রূপে নদী বইতো। কিন্তু বাবা বলছেন এত সুখ ছিল ওখানে তো এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যেন ঘি আর দুধের নদী বইতো। এতটাই সুখ আর সুখ মানে ওখানে কোনো অভাব থাকে না কারো। অপ্রাপ্ত কিছু থাকে না। स्वर्ग का नाम लेते ही सुख मुख पानी होता है। तुम बच्चों को अब ज्ञान का तीसरा नेत्र मिला है तो বুদ্ধি में समझ आई है। তো বাবা বলছেন স্বর্গের নাম নিলেই যেন মুখে জল চলে আসে, তাই না? এই দুনিয়াতে সবাই কি বলে যে ভালো কর্ম না করলে স্বর্গে যেতে পারবো না। কেউ মারা গেলে বলে স্বর্গে গেছে, তাই না? তো অর্থাৎ কি তার মানে স্বর্গ কিরকম কেউ জানে না। কিন্তু তবুও স্বর্গের নাম সবার মুখে কিন্তু আসে। এইটুখানি জানে ভালো কর্ম করলে স্বর্গে যাওয়া যায়। তার মানে আ সবাই যখন এইটুখানি জানে ভালো কর্ম করলে স্বর্গে যাওয়া যায়, তার মানে স্বর্গে অবশ্যই সুখের দুনিয়া। হুম? তো এইজন্য বাবা বলছেন স্বর্গের নাম শুনলেই মুখে জল চলে আসে। তো তোমরা বাচ্চারা এখন এই জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছো। তো বুদ্ধি में समझ आइए। তো এই জ্ঞানের যখন তৃতীয় নেত্র খুলে দিল বাবা এসে তখন তোমরা এই বুদ্ধির দ্বারা সবকিছু বুঝে গেলে। তো বুদ্ধি চলি जाती है अपने घर फिर स्वर्ग में आएँगे। তো এখন তোমাদের এই থার্ড আই এর দ্বারা তোমরা সবকিছু জ্ঞান পেয়ে গেছো যে এখন তোমাদের বুদ্ধি কোথায় চলে যায়? নিজের ঘরে পরমধামে। যে এবার আমরা যেটা চেয়েছি 63 জন্ম ধরে যে মুক্তি চেয়েছি তখন তো জানা ছিল না মুক্তি তো চেয়েছি কিন্তু আসলে সেই মুক্তিধাম কোথায় কিভাবে যাবো এই যে কার্মিক এখন চুক্ত করে এখন আমাদের যেতে হবে। হুম? তো বাবা বলছেন যে তো তোমাদের বুদ্ধি এখন নিজের ঘরে চলে যায় যে পরমধাম তারপর সেখান থেকে আবার স্বর্গে আসবে তোমরা সবকিছু জেনেছো ওয়া সব কুছ নয়া হোগা বাবা বলছেন ওখানে সবকিছু নতুন হবে ওখানে সত্যযুগের বাবা বলছেন সত্যপ্রধান দুনিয়ার এই কোনো কিছু এই দুনিয়াতে তোমরা এই পতিত চোখে দেখতে পাবে না। তো বাবা বলছেন কি ওখানে এত সুন্দর সবকিছু শতপ্রধান তো সবকিছু নতুন থাকবে তোমাদের। बाबा श्री नारायण की मूर्ति देख बहुत खुश होता था, बहुत प्यार से रखता था। ये नहीं समझता था कि हम ही ये बनूँगा। ये ज्ञान तो अब बाबा से मिला है। বাবা বলছেন এই যে ব্রহ্মা বাবা নারায়ণের মূর্তি দেখে, দেখে কত খুশি হতেন। বাবা বলছেন অনেক ভক্ত ছিলেন না এই ব্রহ্মা বাবা নারায়ণের। তো অনেক ভালোবেসে সেই মূর্তির পূজা করতেন, মূর্তিকে সামলে রাখতেন। বাবা বলছেন যে কিন্তু এইটা জানতো না, এত ভক্তি করতেন নারায়ণের কিন্তু এটা বুঝতো না যে আমিই হব এটা। এর পরের জন্মে। তো এই জ্ঞান তো বাবা এসে এখন দিয়েছেন। तो तुमको ब्रह्मांड और सृष्टि चक्र के आदि मध्य अंत का ज्ञान है जानते हो कि हम कैसे चक्र लगाएंगे। বাবা বলছেন এখন বাচ্চারা তোমরা সম্পূর্ণ এই ব্রহ্মাণ্ডের আর সৃষ্টি চক্রের আদি মধ্য অন্তের জ্ঞান জেনেছো বাবার থেকে। কিভাবে তোমরা আদি মানে কি সত্য তেতা মধ্য মানে দাপর অন্ত মানে কলিযুগ। তা সত্য তেতা দাপর কলিতে তোমরা কিভাবে
পার্ট প্লে করে এসেছো, 84 জন্ম কিভাবে কিভাবে নিয়ে থাকো, সব কিছু বাবা বলছেন তোমরা জেনেছো। তোমরা এখন জেনেছো যে কিভাবে আমরা সম্পূর্ণ চক্র লাগিয়েছি, মানে পুরো 5000 বছরের চক্র। তো বাবা हमको राजयोग सिखला रहे हैं, तुम बच्चों को बहुत खुशी होनी चाहिए, बाकी थोड़ा समय है। তো বাবা আমাদের এখন রাজযোগ শেখাচ্ছেন, তোমরা বাচ্চাদের কত খুশি থাকা উচিত যে স্বয়ং ভগবান এসে রাজযোগ শেখাচ্ছেন, রাজযোগের জ্ঞানের দ্বারা আমাদেরকে গতি সদ্গতি করছেন। বাবা বলছেন বাকি তো আর অল্প সময় রয়েছে, বাবা আমাদের ধৈর্য ধরাচ্ছেন যে বাচ্চারা আর একটু। तो शरीर को कुछ ना कुछ तो होता रहता है, ये अब ये तुम्हारा अंतिम जन्म है, अब तुम्हारे सुख के दिन आते हैं ड्रामा प्लान अनुसार, तो देखते हो कि विनाश सामने खड़ा है। এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো অনেক খুশি হওয়া উচিত, কারণ অল্প সময় আছে, তো শরীরে তো কিছু না কিছু হতেই থাকে। কেন আমাদের কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হচ্ছে, কার্মিক অ্যাকাউন্ট আমাদের বাবা বলছেন কি শরীরের দ্বারা কারো তন মন ধন দ্বারা কিছু না কোনো না কোনো রূপে তো আসেই, কার্মিক অ্যাকাউন্ট যুক্ত করতেই হবে, আর এটা যুক্ত করেই আমরা ফিরতে পারবো, কারণ যেটা করেছি তার ফল তো এখানে বাবা বলে না কর্মফল ঘুরে ফিরে আসবেই, আর সেটা ভোগও করতে হবে। কিন্তু যদি আমরা বাবার শ্রীমতে থাকি 100% যত বেশি শ্রীমতে চলবো, তাহলে কিন্তু পরিস্থিতি আসলেও সেটা আমরা এতদিন কি হতো কাঁদতে কাঁদতে পার করতাম, এখন আমরা হাসতে হাসতে খুশিতে পার করে দেবো, ওটা বুঝতেও পারবো না। মানে পরিস্থিতি যখনই আমরা খুশি থাকবো, পরিস্থিতি আসলেও খুশি, তখনই তো পরিস্থিতিটা ছোট হয়ে যায়। কিন্তু যখন আমরা দুঃখী হয়ে পড়ি, চিন্তা করতে থাকি, তখন কিন্তু ছোট পরিস্থিতিও বড় লাগে, তাই না? এই জন্য বাবা বলছেন কি তো কত খুশি থাকা উচিত তোমাদের এখন। তো এইটা হচ্ছে কি তোমাদের অন্তিম জন্ম, লাস্ট জন্ম 84 জন্মের মধ্যে। আর এখন আমরা আসবো না এই দুনিয়াতে, এই শরীর ছাড়বো। এখন শিব বাবার, এখন আমরা শিব শক্তি বা পাণ্ডব সেনা, এখন আমরা পরমাত্মা শ্রীমতে চলে নিজেকে শোধরাচ্ছি, দুনিয়াকেও আমরা শোধরাচ্ছি, মানে কি পরিবর্তন করছি, স্থাপনার কাজ করছি, বাবা নিমিত্ত হয়ে বাবা করাচ্ছেন, আমরা করছি। এরপর কি হবে, আমরা এই পুরানো শরীর ছেড়ে নতুন দুনিয়াতে আসবো আমরা। তাহলে বাবা বলছেন এটা তো অন্তিম জন্ম, তো এখন আমাদের সুখের দিন এলো কি এলো বলে, ড্রামা প্ল্যান অনুযায়ী। তো বাবা বলছেন এখন তো তোমরা দেখতেই পাচ্ছ বিনাশ তো সামনেই রয়েছে, বিনাশ তো শুরুই হয়ে গেছে। তো বাবা কি বলেছেন যে যত দেখবে বিনাশ হচ্ছে, তত জানবে কি তোমাদের স্বর্গের গেটও খোলার সময় হয়ে গেছে। तो तुमको तीसरा नेत्र मिला है, मूल वतन, सूक्ष्म वतन, स्थूल वतन को अच्छी रीति जानते हो, ये सदर्शन चक्र तुम्हारी बुद्धि में फिरता रहता है, खुशी होती है। বাবা বলছেন বাচ্চারা এখন তো তোমরা এই তৃতীয় নেত্র পেয়ে গেছো জ্ঞানের, অর্থাৎ এই জ্ঞানের তৃতীয় নেত্রের দ্বারাই তোমরা মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতনকে ভালো করে জেনে গেছো যে মূল বতনে কারা থাকে, শিব বাবা থাকেন, আর আমরা আত্মারা, নিরাকারী আত্মারা থাকি। আমাদের মূল বতন হচ্ছে কি নিরাকারী ধাম, আমাদের আত্মার ঘর, আমাদের রেস্টের জায়গা। বাকি তার সূক্ষ্ম বতন হচ্ছে ব্রহ্মা বিষ্ণু শঙ্করপুরী, আর স্থূল বতন মানে এই সাকারি মনুষ্যলোক, এখানে আমরা মূল বতন থেকে এখানে পার্ট প্লে করতে আসি। তো এই সমস্ত জ্ঞানকে তোমরা ভালো করে বুঝেছো। তো এই সদাসন চক্র বাবা বলছেন তোমাদের বুদ্ধিতে এখন ঘুরতে থাকে। সদাসন চক্র মানে কি যে কিভাবে কিভাবে, মানে নিজেকে আমরা এই 84 জন্মের চক্রকে দেখা, যে আমরা কিভাবে সত্যযুগ থেকে মূল বতন থেকে কিভাবে আসি এই দুনিয়াতে, সত্যযুগে ভারতে, তারপর কিভাবে 84 জন্মের চক্র আমরা পূরণ করি, আবার এখন ঘরে ফিরে যাচ্ছি, এই সব কিছু তোমাদের বুদ্ধিতে ঘুরতে থাকে। তো এই সময় হামকো বিহাত কা বাপ টিচার বান পড়াতে, তো এখন স্বয়ং ভগবান আমাদের পিতা আমাদের টিচার হয়ে পড়াচ্ছেন, পরন্তু নেই বাত হোনে কারণ ঘাড়ি ঘাড়ি ভুল যাতে, কিন্তু নতুন কথা হওয়ার কারণে তোমরা ভুলে যাও। বলছেন বাচ্চারা এই দুনিয়ায় টিচারের কাছে পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হওয়া যায়, কিন্তু দেবী দেবতা হওয়া যায় না। কিন্তু যখন স্বয়ং ভগবান আমাদের শিব বাবা আমাদের পড়ান, তখন কিন্তু আমাদের বাবা 21 জন্মের জন্য দেবী দেবতা বানিয়ে দেন। কিন্তু বাবা বলছেন যেহেতু বাবা এসে আমাদের নতুন জ্ঞান শোনান, যেটা আমরা এই দুনিয়াতে কখনো শুনিনি 5000 বছরে, এই জন্য বাবা বলছেন তোমরা বারবার ভুলে যাও। তাহলে 5000 বছরে এই জ্ঞান আমরা একবারই শুনি, এই জন্য বাবা বলছেন ভুলে যেতে থাকো। এই জন্যই বাবা বললেন বাচ্চাটা নিরন্তর স্মরণ করো, তবে পাক্কা হয়ে যাবে। যেরকম ছোটবেলায় হতো না ওই অ আ ক খ ABCD যে বাচ্চাদের শেখানো হতো, আমাদের যে শেখানো হয়েছে, তো একদিন দুদিন কিন্তু শিখিয়ে ছেড়ে দেওয়া হয়নি, তাহলে ভুলে যেতাম। যতক্ষণ না পাক্কা হয়েছে ততক্ষণ কিন্তু আমাদের শিখিয়ে গেছে মা বাবা। ঠিক সেরকমই বাবাও কিন্তু আমাদের রোজ এই যতক্ষণ না পাক্কা হচ্ছে এই একই জ্ঞান ঘুরিয়ে ফিরিয়ে শিখিয়ে যাচ্ছেন, তাই না? যেরকম আমরা ছোটবেলায় পড়েছিলাম অ আ ক খ ABCD আকার হস্যিকার এইরকম, কিন্তু এখন কিন্তু সেগুলো পড়তে হয় না, এতটাই পাক্কা হয়ে গেছে, তাই না? ঠিক বাবাও কি বলছেন যে এত রোজ বলে বলে বাবা এত পাক্কা করে দিচ্ছেন, সংস্কার আমাদের এমন হয়ে যাচ্ছে, সত্যযুগে কিন্তু আমরা এই সংস্কার নিয়েই যাব। হুম তো
এটাই বাবা বলছেন যে নেই তো বাবা कहने से ही খুশি কা পারা চড় জানা চাইয়ে। বাবা বলছেন যে নতুন এই ড্রামার জ্ঞান বাবা বলছেন নতুন হওয়ার কারণে, যাতে এই জ্ঞান তোমরা কখনো শোনোনি, এই জন্য তো বারবার ভুলে যাও। তো না হলে বাবা বললেই তোমাদের খুশির পারদ উপরে চড়ে যাওয়া উচিত। তো রাম তীরথ শ্রীকৃষ্ণ কা ভক্ত থা। তো রাম তীর্থ বাবা বলছেন শ্রীকৃষ্ণের ভক্ত ছিল। তো শ্রীকৃষ্ণকে দর্শন কে লিয়ে কিতনা করতে থে। বাবা বলছেন তাহলে শ্রীকৃষ্ণকে দর্শন পাওয়ার জন্য কত কিছু করেছেন, কত ভক্তি করেছেন। উসকো সাক্ষাৎকার হুয়া और খুশি हो गई। তো বাবা বলছেন এই যে রামতীর্থ শ্রীকৃষ্ণের যখন দর্শন করে সাক্ষাৎকার করেছেন তো কত খুশি হয়ে গেছে সে। পরন্তু উসসে কিয়া হুয়া। কিন্তু বলছেন তাতে লাভ তো কিছু হয়নি। এমন তো না শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার করে স্বর্গে চলে গেছে, তা তো নয়। तो मिला तो कुछ भी नहीं। यहाँ तो तुम बच्चों को खुशी भी है क्योंकि जानते हो कि 21 जन्म के लिए हम इतना उच्च पद पाते हैं। 3 हिस्सा तो तुम সুখী रहते हो। তো কত সুন্দর, খুব সুন্দর রহস্য। এজন্য বাবা বলেন না মুরলি মিস করবেন না। আজকাল বাবা মুরলিতে সবকিছু বলছেন। অনেক রহস্য খুলছেন। তো বাবা বলছেন যে দেখো বাচ্চারা কৃষ্ণকে যে সাক্ষাৎকার করেছে কিন্তু বা মীরা বা এই যে রামতীর্থ, কিন্তু এরা কিন্তু কিচ্ছু পায়নি, তাতে লাভ হয়নি। হ্যাঁ, 21 জন্মের জন্য না দেবী দেবতা হতে পেরেছে, না পূজ্য হতে পেরেছে, না স্বর্গের রাজত্ব। তো বাবা বলছে না লক্ষ্মীনারায়ণের পথ। কিন্তু বাবা বলছেন তোমরা এই যে বাবার কাছে জ্ঞান শুনছো, রাজযোগের জ্ঞান শুনছো, থার্ড আই খুলে দিয়েছেন বাবা এসে, থার্ড আই বাবা বলছেন কি মন বুদ্ধির দ্বারাই তো বাবাকে তোমরা দেখছো। অ্যাকচুয়ালি আত্মা পরমাত্মাকে তো দেখা যায় না, কিন্তু মন বুদ্ধির দ্বারা অনুভব করা যায়। তো এই যে এখন আমরা বাবার সাথে রয়েছি, বাবার কাছে পড়াশোনা করছি, বাবার কথা শুনে আমরা নিজেদেরকে পরিবর্তন করছি, বিশ্বের সেবা করছি আত্মাদের। তো এই জন্য বাবা বলছেন যে তোমাদের তাহলে কত খুশি হওয়া উচিত যে 21 জন্মের জন্য তোমরা বাবার বাচ্চা হওয়ার পর 21 জন্মের জন্য উঁচু পদ পেয়ে রাজত্ব করতে যাবে তোমরা। বাবা বলছেন তোমাদের তো 3 হিস্সা সুখী। বাবা বলছেন 3 পার্ট মানে কি সত্য, তেতা, দাপর। 4 ভাগের মধ্যে 3 ভাগ তো তোমরা খুশিই খুশি থাকবে। তাই না? কলিযুগের শেষে এটা তো আমরা বুঝতে পারি। এখন সবার মুখেই শোনা যায়, তাই না? যে আগে আগে একজনের কতজন সন্তান ছিল, কোনো সায়েন্সের কিচ্ছু ছিল না। হ্যাঁ? না ফোন, টিভি, ফ্রিজ কিচ্ছু না। অথচ আর তখন একটা ফ্যামিলিতে অনেকগুলো করে ভাই-বোনও ছিল। অথচ তখন 51 পরিবার দেখা যেত। কত খুশি ছিল ওই সময়। তাই না? এত গরম ছিল না এখানকার মতো, এত হাহাকার ছিল না। আর এখন সবকিছু সায়েন্স যত উন্নত হয়েছে, কিন্তু একদিকে এই সায়েন্স কি হয়েছে, আশীর্বাদের সাথে, সাথে কিন্তু অভিশাপও হয়ে গেছে এখন, তাই না? অর্থাৎ কি এখন সবার ঘরে হয়তো ১ টা ২ টোই সন্তান, অথবা সবার কাছে সায়েন্সের সব সাধন রয়েছে। কিন্তু তাও সবার জীবনে কিন্তু দুঃখ কষ্টই দুঃখ কষ্ট। তাই বাবা বলছেন তার মানে কি এই লাস্ট জন্মে এই 50 বছর আগেও এতটা কিন্তু ছিল না। এখন যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এত দুঃখ কষ্ট 50 বছর আগেও অনেকের অনুভব বলে থাকে যে ছিল, কিন্তু এখন ইদানিং অনেক বেশি। তার মানে কি বোঝা যাচ্ছে যে কলিযুগের একদম অন্তিম সময় চলছে। অন্তিম মানে অন্তিমেরও অন্তিম। এজন্য বাবা একটা মুরলিতে বলেন কি যে যেরকম ওই সিনেমাতে ৩ ঘন্টার একটা সিনেমা বা ২.৫ ঘন্টার সিনেমা লাস্ট ১০ মিনিট যখন বাকি থাকে আমরা অনেক সময় বলি এই তো আর ১০ মিনিট বাকি আছে। ঠিক সেরকম এই ড্রামারও ওইরকমই ১০ মিনিট মানে এখানে খুব কম সময় আরকি বাকি আছে। তো এটা বাবা বলছেন যে তোমাদের সত্য, তেতা, দাপর কিন্তু অনেক খুশি থাকবে তোমরা। কলিযুগেরও ১ম বাবা বলছেন খুশি থাকবে তোমাদের। দুঃখ আসবে বাবা বলছেন অনেকই কম। এই এখনকার তুলনায় বাবা বলছেন কিছুই না তখন। মানে অনেক সুখ। তো কি করে পাচ্ছি আমরা এই সুখটা? বাবার স্মরণে থেকে, বাবার শ্রীমতে চলে। তো তোমারে জৈসা সুখ কোই দেখ না সকে। বাবা বলছেন বাচ্চারা তোমরা যে সুখ দেখেছো পুরো কল্পে, এরকম সুখ কিন্তু অন্য আত্মারা পায় না, দেখতে পায় না। তাহলে কত ভাগ্যবান, তাহলে কত বাবার শ্রীমতে চলা উচিত। তোমারে লিয়ে তো সুখ অপার হে, মহান সুখ মে তো দুঃখ কা পাতা নেহি চলতা হে। বাবা বলছেন তোমাদের জন্য তো অপার সুখ, অগাধ। বাবা বলছেন আর মহান সুখ যখন পাও তখন তো दुख की जिनिस ताओ जानो ना। तो संगम पर तुम दोनों को जान सकते हो कि अभी हम दुख से সুখ মে যা রহে। তো সঙ্গমে তোমরা এই দুটোই তাই না? যখন আমরা দুঃখী ছিলাম মানে এই জ্ঞান মার্গে আসার আগে, তো তখন আমরা কিন্তু জানতাম না সুখ আর দুঃখের যে ডিফারেন্সটা কি এটা বুঝতাম না। হ্যাঁ, এটা অনেকে বলে থাকতো যে সুখ দুঃখ নিয়েই জীবন। কথার কথা বলে দিত। কিন্তু সুখ কি আর দুঃখ কি সেটা কিন্তু ডিফারেন্সটা কেউ বুঝিনি। যখন বাবা এসে এখন যখন জ্ঞান দিলেন, আমাদের রাজযোগের জ্ঞান শেখালেন, তখন আমরা এই ডিফারেন্সটা বুঝতে পারলাম। এইজন্য এখন সুখে যাওয়ার জন্য আমরা পুরুষার্থ করছি।
তো সঙ্গমে এসে বাবা বলছেন তোমরা এই সুখ দুঃখের ব্যাপারটা জেনেছো। তো মুহ হ্যায় দিন তারাফ और লাত হ্যায় রাত তারাফ। বাবা বলছেন মুখ রয়েছে এখন তোমাদের দিনের দিকে আর পা রয়েছে এই রাতের দিকে। তো ইস দুনিয়া কো লাত মারনি হ্যায় অর্থাৎ বুদ্ধি সে ভুলনা হ্যায়। তো এই দুনিয়াকে এখন লাথি মারতে হবে মানে কি বুদ্ধির দ্বারা ভুলতে হবে। এই জন্য শ্রীকৃষ্ণের ছবিতে দেখানো হয় না পা দিয়ে এই কলিযুগকে লাথি মারছে আর হাতে রাজ্যের গোলা মানে কি বিশ্বের রাজত্ব দেখানো হয়। তো আত্মা জানতি হে কি আব বাপাস ঘর জানা হে বহুত পাঠ বাজায়া। বাবা বলছেন আত্মা এখন বুঝে গেছে অর্থাৎ আমরা এখন জেনে গেছি যে এখন এবার ঘরে ফিরতে হবে। আমরা তো 84 জন্মের পার্ট প্লে করে ফেলেছি, অনেক পার্ট প্লে করেছি। তো ऐसे ऐसे अपने साथ बातें करनी होती है। তো এরকম বাবা বলছেন, বাবা শিখিয়ে দিচ্ছেন সারাদিন কিভাবে নিজের সাথে কথা বলবে, মনন চিন্তন করবে। তো যে যত নিজের সাথে কথা বলবে এই জ্ঞানের কথাগুলোই যত যত বোঝাবে নিজের মনকে পড়াবে। বাবা তো পড়াচ্ছেন, এবার নিজের মনকে বসে পড়াতে হবে, নিজেকে নিজে পড়াতে হবে, তবেই খুশি থাকবে বাবা বলছেন। আর আত্মার বিকর্ম বিনাশও হবে। আপ জিতনা বাপকে ইয়াদ করেंगे उतना ही কাট निकलेगी। এখন বাবাকে যত স্মরণ করবে তত আত্মার মধ্যে থেকে খাদ বেরোতে থাকবে অটোমেটিক। जितना बाप की सर्विस पर रहे सामान बनाएंगे उतना ही बाप का শো करेंगे। বুদ্ধি में है कि आप घर जाना है। বলছেন যত তোমরা বাবার এই সার্ভিসে নিজেও থাকবে আর সেবা করতে থাকবে, সবাইকে তুমি এই আপসমান বানাবে। আমরাও আপসমান হব আর অন্যদেরকেও আমাদের মতন বানাতে হবে যাতে সবাই বাবাকে স্মরণ করে। তখন বাবা বলছেন তোমরা বাবার শো করাতে পারবে, মানে বাবাকে প্রত্যক্ষ করাতে পারবে যত অন্যদেরকেও আপসমান বানাবে। তো বুদ্ধি মে হ্যাঁ কি আপ ঘর জানাই। বাবা বলছেন এখন তো তোমাদের বুদ্ধিতে এসে গেছে, এবার ঘরে ফিরতে হবে। তাহলে এই দুনিয়া থেকে মন বুদ্ধি তুলে ফেলাই উচিত। বাবা বলছেন তো ঘর কো হি ইয়াদ করনা চাই। তাহলে ঘরকে স্মরণ করো যেখানে যাবে। পুরানা মকান গিরতা রেহতা হে। বাবা বলছেন পুরানো এই ঘর বাড়ি তো এখন নষ্ট হতেই থাকবে। আপ কাহা নয়া নয়া মাকান কাহা পুরানা মাকান। বাবা বলছেন দেখো বাচ্চারা কোথায় নতুন তোমাদের মহল আর কোথায় এই পুরানো। তো রাত দিন কা ফারকে, তো রাত দিনের তফাৎ এখানে, তাই না? পুরানো মহল কোথায় আর তোমাদের নতুন মহল দেখো। বাবা তো আমাদের সব সাক্ষাৎকার করাচ্ছেন। ইয়ে তো হুবহু বিষয় বৈতরণী নদী है। तो एक दो को मारते झगड़ते रहते बाकी भी বাবা আয়া হে তো বহুত লড়াই শুরু হো গই হে। বাবা বলছেন বাচ্চারা দেখো এই দুনিয়া তো বিষয় বৈতরণী নদী। হ্যাঁ এই দুনিয়াতে গরুর পুরাণে লিখে দিয়েছে না বিষয় বৈতরণী নদী মানে কি যে পাপ করলে ওই নদীতে সাজা পেতে হয়, মানে সাপ বিচ্ছু মাগুর মাছ সব কুমির রাখা থাকবে, মানে থাকে ওইখানে আর মারা যাওয়ার পর ওখানে বাবা বলছেন যে ফেলে দেওয়া হয় থাকে। তো সেগুলো দংশন করতে থাকে, কষ্ট পেতে থাকে। আসলে বাবা বলছেন যে বিষয় বৈতরণী নদী মানে ওরকম নয় যে মারা যাওয়ার পর আম ওখানে ফেলে দেওয়া হবে ওরকম। আসলে এই দুনিয়াই হচ্ছে কি এমন, এমন মানুষকে কষ্ট দিতে থাকে যেন সেটাও ওই সাপ বিচ্ছু বা মাগুর মাছ বা কুমিরে কামড়ালে বা দংশন করলে যেরকম জ্বালা যন্ত্রণা কষ্ট হয় এই দুনিয়াও তো সেরকমই, তাই না? কেউ কাউকে কষ্ট না দিয়ে থাকতে পারে না। তো বাবা বলছেন এখানে একজন আরেকজনকে দেখো লড়াই ঝগড়া মারামারি করতেই থাকে। আবার বাবা বলছেন বাবা আসার পর তো আরো লড়াই শুরু হয়ে গেছে, কারণ পবিত্রতা ধারণ করতে হয় যেহেতু। তো अगर স্ত্রী বিকার नहीं देती तो कितना तंग करते कितना মাথা মারতে। বাবা বলছেন এখানে স্ত্রী যদি বিকারে না গেলে কত বলছেন লড়াই ঝগড়া হয়ে যায়। তো কাল পেহলে ভি অত্যাচার हुए थे। তো আগের কল্পে হয়েছিল, এই কল্পেও বাবা বলছেন কি হুবহু রিপিট। তো वह अभी বাবা বলছেন ওইটাও কার্মিক অ্যাকাউন্ট। वह अभी की बात गाई जाती है तो देखते हो कि कितना पुकारती है वही ड्रामा का पार्ट बज रहा है। বাবা বলছেন দেখ বাচ্চারা তো কত ডাকতে থাকে ভগবানকে, শিব বাবাকে। তো সবই হচ্ছে বাবা বলছেন কি ড্রামার পার্ট। প্রত্যেকে ড্রামার পার্ট প্লে করছে। তো ইয়ে বাপ জানে और बच्चे জানে और না জানে कोई। তাহলে বাবা বলছেন এই ড্রামার রহস্যকে এখন বাবা জানে আর বাচ্চারা জানে, এই দুনিয়ার কিন্তু কেউ জানতে পারে না। তো আগে চল সবকো সমাজনে কা है। বাবা বলছেন যত এগিয়ে যাবে তত সবাই বুঝবে এই জ্ঞানকে। গাতে, কারণ সবাইকে এখন মুক্তি জীবন মুক্তিতে যেতে হবে। তো গাতে भी है पतित पावन सर्व का सद्गति दाता बाप है। तुम कोई को भी समझा सकते हो कि भारत स्वर्ग और नरक कैसे बनता है। आओ तो हम तुम्हें सारे ওয়ার্ল্ড की হিস্ট্রি জিওগ্রাফি समझाए। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা যে কোনো কাউকেই বোঝাতে পারো যে ভারত কিভাবে স্বর্গ আর নরক হতে থাকে, মানে ভারতের উত্থান বা পতন কি করে হয়। তো এটা তোমরা সবাইকে বোঝাও যে সবাই এসে বুঝে যাও। এই দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি তোমাদের বোঝাই। তো এইভাবে বাবা বলছেন বোঝাতে থাকো। ইয়ে বেহাত কি হিস্ট্রি জিওগ্রাফি ঈশ্বর হি জানে और ईश्वर के तुम बच्चे জানো। বাবা বলছেন যে এই অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি ঈশ্বর জানে, মানে আমাদের বাবা জানেন ভগবান, আর আমরা তার বাচ্চারা জানি যেহেতু বাবা আমাদের এসেই শোনান। তো পবিত্রতা সুখ শান্তি কি कैसे स्थापना होती है इस हिस्ट्री जियोग्राफी
को जानने से तुम सब कुछ জান जाएंगे। বা বলছেন এই যে পবিত্রতা, সুখ, শান্তি কিভাবে স্থাপনা হয় এই দুনিয়াতে, কিভাবে স্বর্গের স্থাপনা, এই দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফিকে জানলেই তোমরা সবাই জেনে যাবে। বা বলছেন এইভাবে বোঝাও সবাইকে। তো বেহাত কে বাপ সে তুম জরুর বেহাত কা হি বর্ষা লেঙ্গে ইয়ে আকার সমঝো। তো বাবা বলছেন সবাইকে এটা বোঝাও যে অসীম জগতের বাবার থেকে তোমরা অসীম জগতের উত্তরাধিকার পাবে। তো কিভাবে পাবে সেটা এসে বুঝে যাও। तो टॉपिक बहुत है। बाबा बच्चन टॉपिक तो अनेक दिच्छेन बाबा, तुम बच्चों का तो अब दिमाग ही भरपूर हो गया है, पूर हो गया अर्थात भरपूर। খুশি কা কিতনা পারা চড়তে বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো এখন বুদ্ধি ভরপুর হয়ে গেছে বাবার থেকে এই জ্ঞান গুণ শক্তি নিয়ে। তো খুশির পারদ কত চড়তে থাকে, তোমাদের ঊর্ধ্বে থাকে এখন। তো সারি নলেজ তুম বাচ্চোকে পাস হে, নলেজফুল বাপ সে নলেজ মিল রही है। কত সুন্দর না, বাবা গুপ্তভাবে এসে আমাদের কত নলেজফুল বানিয়ে দিলেন। কি ছিলাম পাথর বুদ্ধি, আর সেখানে বাবা এমন পারস বুদ্ধি বানিয়ে দিলেন, এত নলেজফুল বানিয়ে দিলেন যে এখন আমাদের ছোট ছোট তো কি বড় বড় পরিস্থিতি সমস্যাকেও আমরা একদম এক চুটকিতেই এখন সমাধান করে দিতে পারি, তাই না? এই জন্য মানে ড্রামার পয়েন্টকে কাজে লাগিয়ে মনে করে। তো বাবা বলছেন সমস্ত নলেজফুল বাবার থেকে তোমরা এই নলেজ পেয়েছো। ফির হামই জাকার লক্ষ্মী নারায়ণ বানেঙ্গে। বাবা বলছেন তাহলে বাবার থেকে এই জ্ঞান তোমরা পেয়েছো, तो ज्ञान सागरेर सन्तान तोमरा, तो तोमराई तो लक्ष्मीनारायण হবে এরপর গিয়ে। तो वह फिर ये नॉलेज कुछ भी नहीं होगी, कितनी गुहे बातें समझने की है। বাবা বলছেন এরপর এই জ্ঞান আর ওখানে থাকবে না। তো কত গুচ্ছ রহস্য বাবা বলছেন বোঝার জন্য। কেন ওখানে থাকবে না? কারণ স্বর্গে যদি আমাদের সত্যযুগে এই সমস্ত জ্ঞান থাকতো তাহলে ওখানে কিন্তু স্বর্গের যে সুখ, স্বর্গের সুখের যে গায়ন রয়েছে সেই সুখ আমরা ভোগ করতে পারতাম না, আবার দুঃখী হয়ে পড়তাম যদি এই ড্রামাটা মনে থাকতো যে আবার আমরা পতিত হয়ে যাব, সব হারিয়ে ফেলবো। এই জন্য ড্রামার নিয়মই এটা যে ওখানে গিয়ে তোমাদের শুধু এইটুখানি মনে থাকবে যে আমি আত্মা পার্ট প্লে করছি আর আমার সাথে যারা রয়েছে সবাই আত্মা, বাকি আর কোনো জ্ঞান মনে থাকবে না, বাবাকেও মনে থাকবে না। তাহলে এই জ্ঞানকে আবার কবে পাবো? 5000 বছর পর। तो बच्चे सीढ़ी को अच्छी रीति समझ गए हैं ना, तो ये चक्र 84 का है, अब मनुष्य को भी क्लियर कर समझाना है। বাবা বলছেন বাচ্চারা এখন তো তোমরা সিঁড়ির চিত্রকে ভালো করে বুঝে গেছো যে তোমাদের এই 84 জন্মের চক্রকে কিভাবে বুঝিয়েছেন, 84 জন্মের এই যে উত্থান পতনের কাহিনী এই যে সিঁড়ি চিত্রের দ্বারা বুঝিয়েছেন। বাবা বলছেন এটা এখন সবাইকে ক্লিয়ার করে বোঝাতে হবে। तो इसको अब स्वर्ग व पावन दुनिया थोड़ी कहेंगे, सतयुग अलग है, कलयुग अलग चीज है। ये चक्र कैसे फिरता है ये समझाने में सहज है। समझानी अच्छी लगती है परंतु पुरुषार्थ कर याद की यात्रा में रहे ये बहुतों से हो नहीं सकता। বা বলছেন বাচ্চারা এই এখন স্বর্গ বা পবিত্র দুনিয়া, এই দুনিয়াকে তো আর পবিত্র দুনিয়া বা স্বর্গ বলাই যাবে না। এই দুনিয়াতে অনেক বলে থাকে না যাদের কাছে টাকা পয়সা অনেক রয়েছে তারা বলে দেয় এটাই আমাদের কাছে স্বর্গ, কিন্তু এটা বোঝে না এই কদিন পরে এই স্বর্গ আর থাকবে না। মানে যারা এই দুনিয়াকেই স্বর্গ মনে করছে, তাই না? তো তারা বুঝে যাবে যে এটা আসলে স্বর্গ না নরক। বা বলছেন সত্যযুগ আলাদা, কলিযুগ আলাদা। হ্যাঁ, বা বলছেন একদম অপোজিট। তো এই চক্র কিভাবে ঘুরতে থাকে এই সব কিছু তোমাদের বুদ্ধিতে এসেছে, তো সবাইকে এখন বোঝানো সহজ হয়েছে তোমাদের। তো বা বলছেন সমঝানি আচ্ছি লাগতি, বা বলছেন বোঝালে তো ভালো লাগে, কিন্তু পুরুষার্থ করে স্মরণের যাত্রাতে থাকবে, তো এইটা অনেকের দ্বারাই হচ্ছে না। মানে বা বলছেন যোগ কম, তোমাদের জ্ঞান তো সহজ। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, इस पुरानी देह और दुनिया को बुद्धि से भूल बाप और घर को याद करना है, सदा इसी खुशी में रहना है कि अभी हमारे সুখ কে দিন আয় কি আয়। বলছেন এই পুরানো দেহ আর দুনিয়াকে বুদ্ধির দ্বারা ভুলে বাবাকে আর ঘরকে স্মরণ করো বাচ্চারা তোমরা। বাবা বলছেন কারণ যত দিন যাচ্ছে এই দুনিয়া কিন্তু একদম দুঃখের অতল গহ্বরে একদম চলে যাবে। অর্থাৎ এত দুনিয়াতে নেগেটিভিটি বাড়ছে। বাবা বলছেন যদি না তোমরা বাবাকে স্মরণ করে পাওয়ারফুল হয়ে যাও তাহলে ওই নেগেটিভিটি তোমাকে, কারণ নেগেটিভিটির ফোর্স এত বেশি হবে যে আমার মধ্যে যদি সেই পাওয়ার না আসে তাহলে কিন্তু নেগেটিভিটি আমাকে আকর্ষণ করে নিয়ে চলে যাবে, এরকম আর কি। তো এই জন্য বাবা বলছেন বাবাকে স্মরণ করতে থাকো, ঘরকে স্মরণ করো। তো সবসময় এই খুশিতে থাকো যে এখন আমাদের সুখের दिन एलो की एलो बेले। तो नॉलेजफुल बाप से जो नॉलेज मिली है उसका सिमरन कर दिमाग को भरपूर रखना है। देह विमान में आकर कभी भी किसी प्रकार का गुटखा नहीं खाना है। अच्छा नॉलेजफुल বাবার থেকে এই নলেজ পেয়েছো তোমরা, তো সেই জ্ঞানকে এখন মনে করতে থাকো, বারবার মনে করে বুদ্ধিকে ভরপুর রাখো বাবা বলছেন।
তো বারবার কি করতে হবে? এই জ্ঞানকে স্মরণ করতে হবে। সমস্ত কর্ম করতে, করতেও মন বুদ্ধিতে বাবা বলছেন কাজ তো করছো হাত দিয়ে। তো মন বুদ্ধি তো খালি থাকে। এইজন্য মন বুদ্ধির দ্বারা জ্ঞানকে স্মরণ করতে থাকো। বাবা আজকে কি বললেন, কি পড়ালেন, হ্যাঁ? সমগ্র বাবা বলছেন তাহলে অনেক খুশি থাকবে, আত্মা পাওয়ারফুল হবে। দেহাভিমানে এসে বাবা বলছেন আ কোনো রকম তোমরা যেন বিভ্রান্ত হয়ে পেরো না বা ভুল করো না। वरदान सदा इकरा स्थिति के तख्त पर विराजमान रहने वाले बाप दादा के दिल तख्त नशीन भवो। सभी से श्रेष्ठ तख्त बाप दादा के दिल तख्त नशीन बनना है। लेकिन इस तख्त पर बैठने के लिए अचल अडोल इकरा স্থিতি का तख्त चाहिए। বাবা বলছেন বাচ্চারা সবথেকে শ্রেষ্ঠ সিংহাসন হচ্ছে বাপ দাদার হৃদয় সিংহাসন। হুম? তো কিন্তু বাবা বলছেন এই বাবার হৃদয় সিংহাসনে বসতে গেলে তোমার স্থিতি অচল অডল থাকতে হবে, একরস স্থিতি থাকতে হবে। না হলেই তো হেলবে দুলবে। এইজন্য বাবা বলছেন কি অর্থাৎ আমাদের মানসিক স্থিতি, আমাদের মন, হুম? বাবা বলছেন যে ওই টলমল করলে হবে না। একরস স্থিতি অর্থাৎ এক বাবার স্মরণে মগ্ন হয়ে থাকতে হবে। अगर इस स्थिति के तख्त पर स्थित नहीं हो पाते तो बाप दादा के दिल रूपी तख्त पर स्थिति नहीं हो सकते। বাবা বলছেন যদি তোমাদের স্থিতি এখন এই সিংহাসনে স্থিত না হতে পারে, তো তাহলে বাবা বলছেন মানে ভ্রূকুটি সিংহাসনে যদি আমি আমার আত্মিক স্থিতি যদি এই ভ্রূকুটি সিংহাসনে টিকতে না পারে, টলমল করছে, তাহলে বাপ-দাদার হৃদয় সিংহাসনেও তুমি স্থিত হতে পারবে না, থাকতে পারবে না। इसके लिए अपने भ्रूकुटी के तख्त पर अकाल मूर्त बन स्थित हो जाओ। इस तख्त से बार-बार डगमग ना हो तो बाप दादा के दिल तख्त पर विराजमान हो सकेंगे। তো এইজন্য বাবা বলছেন যে বাচ্চারা এর জন্য তোমার ভ্রূকুটি সিংহাসনে তুমি অকাল মূর্ত হয়ে স্থিত হয়ে যাও। অর্থাৎ আমি আত্মা কি অকাল মূর্ত আত্মার কি কখনো মৃত্যু হয়? আত্মাকে কোনোভাবে না কাটা যায়, না পোড়ানো যায়, না জলে ডোবানো যায়, হ্যাঁ? না হাওয়াতে শুকানো যায়। তো অকাল মূর্ত হয়ে বাবা বলছেন এই ভ্রূকুটি সিংহাসনে আগে টিকে যাওয়ার চেষ্টা করো। তাহলে মানে কি আত্মিক স্থিতিতে টিকে যাওয়ার চেষ্টা করো। তাহলে বাবা বলছেন যদি তোমার এই সিংহাসন বারবার ডগমগ না করে মানে কি যদি আত্মিক স্থিতিতে থাকতে পারছি না বারবার দেহভানে চলে আসছি তার মানে কি আমার স্থিতি টলমল করছে তো বাবা বলছেন যদি টলমল করে এখানে ডগমগ করে তোমার স্থিতি এই সিংহাসন তাহলে বাপ দাদার হৃদয় সিংহাসনেও কিন্তু তুমি বসতে পারবে না আর যদি এই স্থিতিতে এই সিংহাসনে আমি টিকে যাই ভ্রূকুটি সিংহাসনে তাহলে বাবা বলছেন বাপ দাদার হৃদয় সিংহাসনেও তুমি বিরাজমান হতে পারবে সদাকালের জন্য তাহলে আমাদের বারবার সারাদিনের মধ্যে যেমন সানডের মুরলিতে বাবা বলেছেন না যে ২৪ বার তোমরা উম ১-২ মিনিটের জন্য বা ৩ মিনিট যার যেরকম সময় হবে যত বেশি টাইম করা যায় ততই ভালো। ২৪ বার বাবা বলেছেন কি ফেরেশতার নিরাকারী স্থিতির অনুভব করো। তাইলে কেন বলছেন? কারণ যত বারবার আমরা করব তো যদি আমরা ধ্যান রেখে ০.৫ ঘন্টা পর, পর যদি করতে পারি সারাদিনে তাহলে কিন্তু এই প্র্যাকটিস ছাড়া হবে না। যত আমরা প্র্যাকটিস করব তত কিন্তু আমরা এই আত্মিক সিংহাসনে ভ্রূকুটি সিংহাসনে কিন্তু বসতে পারবো। বা আমরা যদি কেউ কারো যদি মনে হয় আ মন বুদ্ধি বারবার ছটফট করছে, এদিক ওদিক যাচ্ছে। আমরা কিন্তু ১ম একটা কোনো গান বাবার কোনো বিকে সং যদি চালিয়ে দিই বা একটা ছোট্ট মিউজিক দিয়ে দিই বা ট্রাফিক কন্ট্রোলের যে সংগুলো হয় ৩ মিনিট ৩.৫ মিনিটের জন্য সেই গানের সাথে যদি আমরা এইভাবে কিন্তু আ বসার আগে আমাকে সংকল্প করে নিতে হবে যে যতক্ষণ এই গানটা চলবে ততক্ষণ আমি শুধু আত্মাকেই দেখব। আর কিচ্ছু না। অন্তর্মুখী হয়ে যাব। অথবা কোনো মিউজিক যে এতক্ষণ ৫ মিনিট বা ৩ মিনিট বা ২ মিনিট, হ্যাঁ? টাইম ফিক্সড করতে হবে। অ্যালার্ম দিয়েও যদি আমরা করতে পারি ফোনে বা কিছুতে যে এই ৩ মিনিট বা ৫ মিনিট আমি শুধু আত্মাকে দেখব। তো বারবার এইরকম কিছু আমাদের একটা প্র্যাকটিস মানে স্টেপ নিতেই হবে। না হলে কিন্তু হবে না। তো তবেই কিন্তু আমাদের এই প্র্যাকটিসগুলো রাখলে আমরা আত্মিক স্থিতিতে মানে ভ্রূকুটি সিংহাসনে টিকতে পারবো। আর তখন বাপ-দাদার হৃদয় সিংহাসনেতেও আমরা বিরাজমান হতে পারবো। স্লোগান শুভ চিন্তন দ্বারা নেগেটিভ को पॉजिटिव में পরিবর্তন করো। বাবা বলছেন বাচ্চারা নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করার একটা উপায় হচ্ছে কি শুভ চিন্তন করা। এবার এটা একদিনে কিন্তু হবে না। বারবার এর জন্য অ্যাটেনশন রাখতে হবে। এইজন্য বাবা অ্যাটেনশন রূপী গদা দিয়েছেন আমাদের। কেন? যে আমার মন কি ভাবছে? কোন দিকে যাচ্ছে? মনের কাজ কি? সংকল্প করা। হ্যাঁ? চিন্তা করা বা সংকল্প করা। তাহলে মনকে যদি আমি পজিটিভ না দিই, তাহলে মনের মধ্যে যেহেতু আমাদের সংস্কার রয়েছে, ওই ব্যর্থ আর নেগেটিভ চিন্তা করা যেহেতু ৬৩ জন্মের অভ্যাস রয়েছে, তো মন ওইদিকেই ছুটবে। কারণ মনকে আমি পজিটিভ ভোজন দিইনি। এইজন্য বাবা বলছেন শুভ চিন্তন করতে থাকো সবসময়। তো শুভ চিন্তন কোনগুলো? কোনো সমানের চিন্তা করলাম আমরা, চিন্তনে রইলাম বা প্র্যাকটিস করছি অথবা বাবার জ্ঞানের মনন চিন্তন করছি বা ৮৪ জন্মের চক্রের কথা ভাবছি সত্যযুগে কি ছিলাম, ত্রেতাতে কতবার জন্ম নিয়েছি,
করেছি, কি ছিলাম, সত্যতে তা দাপর কলি, অথবা এই দুনিয়ার সমস্ত আত্মাদেরকে আমি সাকাশ দিচ্ছি, মানে মনসা সেবা করছি, সবার মঙ্গল হোক, সমস্ত আত্মারা বাবাকে পেয়ে যাক, এই ধরনের। तो কিছু না কিছু এই पॉजिटिव चिंतन दीते হবে। अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करो। ब्रह्मा बाप अपने हर बच्चे के चेहरे पर एक तो सदा रूहानियत की मुस्कुराहट देखना चाहते हैं और दूसरा मुख से सदा मधुर बोल सुनना चाहते हैं। तो ब्रह्मा बाबा নিজের প্রত্যেক বাচ্চাদের চেহারাতে এখন মুখমণ্ডলে বা বলছেন এই আত্মিকতার হাসি দেখতে চান, রুহানি হাসি দেখতে চান বা আত্মিক হাসি বা বলছেন আধ্যাত্মিক খুশি বা হাসি দেখতে চান। আর দ্বিতীয় হচ্ছে বা বলছেন এই তোমাদের মুখে যেন সদা মধুর বাণী থাকে, এই কথার মধুর বাণী শুনতে চান বাবা। এক মানে কি মধুর বাণী কি? একটা শব্দ আমাদের যেন আম এরকম হয় না যেন কেউ দুঃখ পায়। সবাইকে সুখ দেয় যেন আমাদের প্রত্যেকটা কথা। एक शब्द भी मधुरता के बिना नहीं हो, चेहरे पर रूहानियत हो, मुख से मधुरता हो और मन बुद्धि में सदा शुभ भावना, रहम दिल की भावना, दातापन की भावना हो। हर कदम में फॉलो फादर हो, यही पालना का रिटर्न दो। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা তোমাদের একটা শব্দ যেন মধুরতা ছাড়া না হয়। এমন বাবা বলছেন সাধারণ যেন না হয় তোমাদের কথা। মানে প্রতিটা কথায় যদি আমরা আত্মিক স্থিতিতে থেকে আবার বাবার জ্ঞানযুক্ত যোগযুক্ত হয়ে যদি আমরা বলি, বাবা বলছেন কি সেই শব্দ মধুরই হবে। তো তোমাদের চেহারাতে চালচলন বা চেহারাতে মুখমণ্ডলে বাবা বলছেন যেন আধ্যাত্মিকতা থাকে। তো বাবা বলছেন তোমাদের মুখে মধুরতা যেন থাকে আর মন বুদ্ধিতে সবসময় শুভ ভাবনা, শুভকামনা। হ্যাঁ? বাবা বলছেন কারণ এই দুনিয়াতে সবাই দুঃখী। তো এই দুনিয়াতে সবাই প্রকৃত সুখ শান্তি ভালোবাসাই চাইছে। তো সেটা কিভাবে সম্ভব? আধ্যাত্মিকতার দ্বারাই সম্ভব। মানে রুহানি খুশি দিতে হবে সবাইকে। রুহানি সুখ শান্তি সবাইকে দিতে হবে। শুভ ভাবনা, শুভকামনা বাবা বলছেন রাখতে হবে। দাতাপনের বাবা বলছে দাতা ভাব রাখো সবসময়। নেওয়ার ভাব না করো না। এখন সবাইকে সুখ দাও, শান্তি দাও, মনসা সেবা করো। তো প্রত্যেক কদমে তোমরা এখন ফলবাদার করো। যেমন ব্রহ্মা বাবা করেছেন। তো এই পালনার এখন বাবার থেকে যে পালনা নিচ্ছ, তো সেই পালনা রিটার্ন দিতে বলছেন বাবা কিভাবে? ফলো ফাদার করে। আচ্ছা, ওম শান্তি।